ভাইয়া, হ্যাঁ, এখন আমাদের এইচএসসি এর জন্য কেমিস্ট্রি বই কিনতে গেলে কোন স্যারের কেমিস্ট্রি বই কিনবো? এখন বই কেনাই যাবে না। এখন বই কিনলে বিপদ। তোমাদের যখন কলেজে ক্লাস শুরু হবে তারপরে একটা বই বেরোবে, ওইটা কিনবা আর কি। ঠিক আছে, এক সেকেন্ড একটু দাঁড়াও। কী লিখছিস আমি জানি না, আমি এখন ক্লাস নিচ্ছি, একটু পরে নক দিস, দেখবো। আচ্ছা, সো তোমাদের যখন কলেজ শুরু হবে তখন একটা এডিশন বের হবে, ওই এডিশনটা কিনবা। বর্তমানে যেটা আছে ওইটা কিন্তু 26-এর জন্য, ওইটা কিনো না আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের বই যেহেতু এলোমেলো ওলট পালট, বই চাইলে পুরান ভাইয়াদের কাছ থেকে নিয়ে দেখতে পারো, মানে নিয়ে আলটিমেটলি কোনো লাভ হবে না। সো ওইটাই আর কি বুঝে আপাতত থাকো যে বই ইজ নট এভরিথিং ফর নাও। হ্যাঁ, সো কনসেপ্ট ম্যাটার্স। তুমি যে বই পড়ো না কেন, যেমন ধরো আমার বইগুলো অলমোস্ট নতুনই ছিল, আমি তেমন বই পড়ি নাই। মানে অনেকে বলে না বইয়ের লাইন বাই লাইন দাগায় দাগায় পড়বা, এটা পুরাতন কথা। আগের আমলের বই যখন ভালো ছিল তখনকার কথা আর কি। এখন বই যেহেতু কলুষিত, পলিউটেড, সো দেয়ার্স লিটারালি নাথিং মাচ টু টেক ফ্রম দ্যাট বুক। এবং বইগুলো না প্রচুর হ্যাফাজার্ড, মানে এলোমেলো করা আর কি। বুঝবা কয়দিন পরের মধ্যেই বুঝে যাবা, বা বড় ভাইদের সাথে কথা বললে বুঝবা। ওকে, সো বইয়ের আলাপ এখন বাদ, আমাদের আজকে হচ্ছে ফাউন্ডেশনের ক্লাস 4। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু দ্য ফোর্থ ক্লাস অফ ফাউন্ডেশন এইচএসসি। আমাদের আজকে দেখতে হবে ক্লাসিফিকেশন অফ অ্যাসিডস, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক দ্যাট উইল এভার লার্ন। বিকজ তুমি একটা কম্পাউন্ড দেখে যদি নাম বলতে না পারো, বা নাম দেখে যদি কম্পাউন্ডের ফর্মুলা বলতে না পারো, তাহলে তো বিপদ। সো মোস্টলি উইল বি ডিলিং উইথ সল্টস, তাই না? ইন কেমিস্ট্রি উইল বি মোস্টলি ডিলিং উইথ সল্টস। সো সল্ট আসে কোত্থেকে? থ্রু দ্য রিয়াকশন অফ অ্যাসিড অ্যান্ড বেস। সো অ্যাসিড চেনা খুব জরুরি আর কি। আর সেকেন্ডলি হচ্ছে ওইখান থেকে আমরা নেমিং শিখবো, যে একটা সল্টের বা একটা অ্যানায়নের নেমিং করে কীভাবে আর কি। ওকে, চলো শুরু করি। সো কিছু প্রশ্ন ছিল কয়েকটা স্টুডেন্টের। এই প্রশ্নটা তোমরা মনে হয় দেখতে পারবো না, ছোটো ছোটো করে লেখা, আমি জাস্ট মুখে বলে দিই। ওর নাম হচ্ছে বিধান চক্রবর্তী। বিধান চক্রবর্তী একটা প্রশ্ন করছে। প্রশ্নটা হচ্ছে যে ভাই, অক্সিডেশন নাম্বার বলে তো একটা ব্যাপার আছে, আমরা দেখছি যে প্লাস হয়, মাইনাস হয়, মুক্ত মুক্ত, তাহলে রিডাকশন নাম্বার বলে কেন কিছু নাই? সো এটার আনসার তোমাদের কি মনে হয়? হোয়াট শুড বি দ্য আনসার? যে ওয়াই দ্যার ইজ নো ডেফিনেশন কল্ড অ্যাজ রিডাকশন নাম্বার? বলেন তো। কে বলতে পারবা? অক্সিডেশন নাম্বার। আচ্ছা, তোমরা একটু আমাকে বলো তো, অক্সিডেশন নাম্বারের একটা প্যাটার্ন ছিল, একটা ধরন ছিল, সেই প্যাটার্নটা কী ছিল বলো তো? আইদার দ্যাট ক্যান বি পজিটিভ অর দ্যাট ক্যান বি নেগেটিভ। সো হোয়াট ডাজ দ্যাট ফিজিক্যালি মিন? অক্সিডেশন নাম্বার যখন পজিটিভ হয়, এটার একটা ফিজিক্যাল মিনিং আছে না? এটার মিনিংটা হচ্ছে যে ম্যাটেরিয়ালটার বা যে এলিমেন্টটার তুমি অক্সিডেশন নাম্বার বলতেছো পজিটিভ, অ্যাকচুয়ালি ইট হ্যাজ গন থ্রু, কি বলতে পারবা? ইট হ্যাজ গন থ্রু অক্সিডেশন, মানে ওর অক্সিডেশন হয়েছে আর কি। আর যে বস্তুটার অক্সিডেশন নাম্বারটা হচ্ছে নেগেটিভ, ও হচ্ছে গন থ্রু কি বলেন তো? রিডাকশন। রিডাকশন। সো এই জন্য আসলে অক্সিডেশন নাম্বার আছে, কিন্তু রিডাকশন নাম্বার বলে কিছু নাই, দরকার নাই। ধরো এক্সাম্পলটা কীরকম? অ্যাক্সিলারেশন। সো if anything has acceleration positive, you mean something, actually that is increasing its velocity, and when its acceleration value is negative, you understand it is going down, তাই না? It is getting to stop. So that's it. মানে যেহেতু ভ্যালুর মধ্যে আমরা প্লাস মাইনাস অ্যাড করে দিছি অক্সিডেশন নাম্বার নাম দিয়ে, তার মানে যদি পজিটিভ হয় অক্সিডেশন নাম্বার, তার মানে অ্যাকচুয়ালি ইট হ্যাজ গন থ্রু অক্সিডেশন প্রসেস। আর যদি তোমার অক্সিডেশন নাম্বারটাই নেগেটিভ হয়, ইট মিনস অ্যাকচুয়ালি ইট হ্যাজ গন থ্রু রিডাকশন প্রসেস। দ্যাটস আমাদের আলাদা করে আর মানে রিডাকশন নাম্বারের ডেফিনেশনের দরকার হয় নাই। তোমরা কি বুঝছো আইডিয়াটা? জি, বুঝতে পারছি। ওকে, সো দ্যাট ওয়াজ এ ভেরি বিউটিফুল কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন কি আসছিল? ওই ছেলেটাই বিধান, বিধান না ওর নাম? হ্যাঁ, বিধান চক্রবর্তী। ও আর একটা কাজ করছে, সেটা হচ্ছে যে আমাদের শাকিলের মতো বই পড়ছে, বই পড়ে যেটা দেখছে বইয়ের মধ্যে এরকম বিভিন্ন স্ট্রাকচারাল ফর্মুলা লিখে মাথার উপরে প্লাস মাইনাস লিখছে। সো প্রশ্ন যেটা ছিল যে ভাই, আপনি তো দেখাইছেন একটু ডান পাশে সরে যে প্লাস বা মাইনাস লিখতে, বইয়ের মধ্যে কেন একেবারে খাড়া লিখছে? তার প্রথম আনসার হচ্ছে বইয়ের টাইপিংয়ে অনেক ঝামেলা থাকে, ওরা রিগোরাসলি রুল ফলো করে না, ইচ্ছা মতো লেখে আর কি। কিন্তু আমাদের বইটা যখন তোমরা হাতে পাবা, দেখবা যে না ভাই, এরকম কোনো তাল বেতাল করে নাই, যেটা যেখানে লেখার কথা আলহামদুলিল্লাহ উই ট্রাই টু ডু দ্যাট। সো আর একটা ব্যাপার হচ্ছে, এইখানে যেটা লিখছে এটা আসলে অক্সিডেশন নাম্বারও না, এটা আসলে চার্জও না, এটা কিছুই না। যেমন ধরো সালফিউরিক অ্যাসিডের যদি স্ট্রাকচারাল ফর্মুলা তোমরা দেখো, আগে দেখাইছিলাম, মনে থাকার কথা এরকম। সো এইটার মধ্যে মাঝে মধ্যে অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় আমরা এরকম লিখবো, মাইনাস দিয়ে একটা গোল্লা দিব। এটা দেওয়ার কারণটা কি? এটা দেওয়ার মানেটা আমরা বুঝাইতে যাচ্ছি
এইখানে পার্শিয়াল চার্জ ইনডিউসড হয়েছে, পার্শিয়াল চার্জ ইন্ডাকশন হয়েছে। সো সেই চার্জের ভ্যালুটা নিয়ে কথা বলতেছি না, বলতেছি যে কোথায় প্লাস হয়েছে কোথায় মাইনাস হয়েছে। এটা বোঝানোর জন্য আমরা নর্মালি এরকম একটা রিং দিয়ে দিই। এটার মানে হচ্ছে ভাই এখানে নেগেটিভ আছে, কতগুলো নেগেটিভ এটা পরের ইস্যু। আমার কথা কি বুঝতে পারছো? সো এখানে আসলে ওই জিনিসটা দেখাইছে যে কে প্লাস আর কে মাইনাস। তো তোমাদের এখন ওই ধুরুম করে বই ধরলে এই টাইপের মাথা খারাপ হওয়ার মতো অবস্থা হবে, এই জন্য বলতেছি বই ধরো না। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন আসছে যে একটা ভিডিও লিঙ্ক দিছে আমারই লেকচার ভিডিও, ওর নাম হচ্ছে জিহান মাহির, তোমাদের সাথে SSC 25-এ ছিল। সো ও বলছে যে আমি একটা ভিডিওতে বলছি, এই ভিডিওর এক্স্যাক্টলি টাইম নাম্বার বলছে যে 3 মিনিট টাইমের মধ্যে আপনি এটা বলছেন। কি বলছি? গত ক্লাসে মনে হয় আমরা দেখছিলাম যে হাইড্রোজেনের চার্জ যখন মাইনাস হয় এটাকে আমরা কি বলি? হাইড্রাইড বলি, হাইড্রাইড আয়ন, তাই না? অক্সিজেনের চার্জ যখন 2- হয় এটাকে আমরা কি বলি? অক্সাইড আয়ন। তোমার সালফারের চার্জ যখন 2- হয় এটাকে আমরা কি বলি? সালফাইড আয়ন। ক্লোরিনের চার্জ যখন -1 হয় এটাকে আমরা কি বলি? ক্লোরাইড আয়ন, CHLORID। আচ্ছা, ক্লোরাইড আয়ন। এখন ঘটনা হচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোনো নন মেটালের যে লোয়েস্ট ভ্যালেন্সি, সেই লোয়েস্ট ভ্যালেন্সির যে নেগেটিভ চার্জ অর্থাৎ অ্যানায়ন, সেটাকে আমরা ওই এলিমেন্টের আইড আয়ন বলে ডাকি। ওই এলিমেন্টের আইড, অক্সিজেনের আইড সো অক্সাইড, ক্লোরিনের আইড সো ইট উইল বিকাম ক্লোরাইড, সালফারের আইড ইট উইল বি কল্ড সালফাইড, নাইট্রোজেনের আইড দ্যাট উইল বি কল্ড নাইট্রাইড, এরকম আর কি। সো এখন হাইড্রোজেনের আইড তাহলে কী হবে? হাইড্রাইড হবে। সো ও বলতেছে যেটা অ্যামোনিয়ার কথা যদি আমরা লক্ষ্য করি, অ্যামোনিয়াতে নাইট্রোজেন কিন্তু নেগেটিভ, এখানে কিন্তু নাইট্রোজেন নেগেটিভ আর হাইড্রোজেন কিন্তু এখানে পজিটিভ। ইভেন আফটার দ্যাট, হোয়াই ডিড আই কল অ্যামোনিয়া অ্যাজ এ হাইড্রাইড অফ নাইট্রোজেন? মানে ওই ভিডিওতে আমি বলছিলাম যে নাইট্রোজেনের হাইড্রাইডগুলো কী কী। সো তার মধ্যে একটা এক্সাম্পল হিসেবে দেখাইছিলাম অ্যামোনিয়াকে। সো দ্যাট ওয়াজ রং, দ্যাট ইজ ট্রু, বাট ইন্টারন্যাশনালি ইট ইজ কল্ড অ্যাজ হাইড্রাইড অফ নাইট্রোজেন, নট সো রিগোরাসলি, বাট কথায় কথায় আমরা বলতে পারি যে এটা নাইট্রোজেনের, যেহেতু নাইট্রোজেনের সাথে যেহেতু হাইড্রোজেনের একটা কম্পাউন্ড, সো ইট ক্যান বি কল্ড অ্যাজ হাইড্রাইড অফ নাইট্রোজেন, নট ইন দ্যাট রিগোরাস সেন্স, নট ইন দ্যাট ক্লিনিক্যাল সেন্স, বাট কনভেনশনালি উই সে ইট দ্যাট ওয়ে, এই আর কি। সো এটা হচ্ছে আনসার। আচ্ছা, তারপরে এবার আসো আজকের ক্লাসের মধ্যে ঢুকি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো কিন্তু ফ্রিলি, কোনো সমস্যা নেই। মানে তোমাদের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি না, এটা একটা দুঃসংবাদ আর কি। যখন তুমি কোনো একটা কিছু বুঝো, আমি জানি তোমরা বুঝতে পারতেছো বলেই এত টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছো, বাট আই ওয়েলকাম ইউ অল টু আস্ক কোয়েশ্চেন্স। যেমন ধরো একটু আগে যে ক্লাসটা নিলাম বাংলা ভার্সনের, ওদের ক্লাসটা যদি দেখো ফেসবুকে, ওরে খোদা প্রশ্নের শেষ নাই। সো যখন তুমি প্রশ্ন করতে শিখবা তখন বুঝবা যে আসলেই তুমি বুঝতেছো, এবং শুধু বুঝতেছো না, শিখতেছো, তোমার শেখার আরও আগ্রহ তৈরি হয়েছে। সো ভয় পাও না আর কি, ঠিক আছে? আমাকে প্রশ্ন করো। এনিওয়ে, সো আজকের ক্লাস শুরু করতেছি, মানে আজকের মূল টপিক। এখানে কতগুলো কম্পাউন্ড লেখা আছে, এদের মধ্যে তোমাদের একটু বাছাই করতে হবে, বের করতে হবে যে এখানে অ্যাসিড কোনটা কোনটা। বলো। যেগুলোর হাইড্রোজেন আছে, হাইড্রোজেন থাকলে অ্যাসিড হবে? তাহলে আমি একটা ফর্মুলা লিখি, NaOH, এটা তাহলে অ্যাসিড হয়ে যাবে নাকি? না, হবে না। তাহলে আরো ভালো করে বলো, হাইড্রোজেন থাকতে হবে। কোথায় হাইড্রোজেন থাকবে? শুধু হাইড্রোজেন থাকতে হবে। শুধু হাইড্রোজেন মানে বুঝি নাই। একটা কম্পাউন্ডের মধ্যে শুধু হাইড্রোজেন থাকতে হবে। হয় নাই। আচ্ছা, আমাকে বলো, স্পেসিফিক্যালি বলো, H2SO4 অ্যাসিড নাকি না? এটা অ্যাসিড। অ্যাসিড। CH3COOH এটা অর্গানিক অ্যাসিড। অ্যাসিড। আচ্ছা, অর্গানিক হোক ইনঅর্গানিক হোক, এটা অ্যাসিড। সবাই বলো। আচ্ছা, তারপরে এটা কি অ্যাসিড? না, সল্ট। এটা অ্যাসিড। এটা সল্ট। এটা সল্ট। এটা অ্যাসিড। আচ্ছা, এটা আবার কি? ALN, অ্যালুমিনিয়াম নাইট্রাইড, এটার নাম। দ্যাট ইজ অলসো এ সল্ট। এটাও সল্ট। হ্যাঁ, এটাও সল্ট। এটা কি? অ্যাসিড। এটা কি? অ্যাসিড। এটা অ্যাসিড, MgO। না, এটা অক্সাইড। এটা হচ্ছে কি জানো? এটা একটা বেসিক অক্সাইড, বেসিক ক্যাটাগরির একটা অক্সাইড। সো দ্যাটস অ্যান অক্সাইড আলটিমেটলি। এনিওয়ে, সো তাহলে আমরা অ্যাসিডগুলোকে চিনতে শিখলাম। তাহলে ফর্মুলা দেখে কি মনে হচ্ছে? চেহারা দেখা মাত্র চিনতে হবে। অ্যাসিড কিভাবে চেনা যায় বলো? চেহারা দেখে আমরা বলে দিতে পারবো। নিয়মটা হচ্ছে, তোমার ফর্মুলার সামনেই কি থাকবে? হাইড্রোজেন থাকবে। প্রত্যেকটার, যে কটাকে টিক দেওয়া হয়েছে প্রত্যেকটা দেখো ফর্মুলার সামনে কি আছে? হাইড্রোজেন আছে, প্রত্যেকটার আছে। শুধুমাত্র একটার নাই, সেটা হচ্ছে এইটা।
তাহলে এটার কাহিনীটা কি, এটাকে আমরা বলি অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড হলে মানে ফর্মুলার সামনে হাইড্রোজেন থাকে না, তার ক্ষেত্রে যেটা থাকে একটা স্পেশাল র্যাডিক্যাল থাকে, সেই র্যাডিক্যালটা হচ্ছে এইটা, এই যে COOH, বন্ড COOH। তার মানে অ্যাসিড চিনতে এসে আমরা অ্যাসিডের একটা ক্যাটাগরি বা ক্লাসিফিকেশন সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। সেই জিনিসটা হচ্ছে এটা, যে যতগুলো অ্যাসিড আছে এদের সবারই সামনে হাইড্রোজেন থাকবে যদি ইনঅর্গানিক হয়, আর যদি অর্গানিক হয় তাহলে ফর্মুলার মধ্যে কোনো এক জায়গায় বন্ড COOH থাকবে। আর একটু ডিটেল যাই, এই যে অ্যাসিডের ক্যাটাগরি হচ্ছে দুইটা, বেসড অন দ্য সোর্সেস, কোত্থেকে আসছে এই জিনিসটা, সেটা হচ্ছে একটাকে আমরা বলবো ইনঅর্গানিক অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড, আর একটাকে তাহলে কি বলা লাগবে, অর্গানিক অ্যাসিড। সো অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে পরে আসতেছি, আগে ইনঅর্গানিকে যাই। সো ইনঅর্গানিকের এক্সাম্পল কি, এর আরেকটা নাম হচ্ছে মিনারেল অ্যাসিড, এদেরকে অনেক সময় মিনারেল অ্যাসিড বলা হয়, আবার এদেরকে অনেক সময় বেঞ্চ অ্যাসিডও বলা হয়, বেঞ্চ। এটা কেন বলে, কারণ হচ্ছে ল্যাবরেটরিতে আমরা যেখানে কাজ করি, কেমিস্ট্রি ল্যাবরেটরিতে, ওইটাকে বলে বেঞ্চ, কেমিক্যাল বেঞ্চ। সো এই বেঞ্চগুলোতে এই অ্যাসিডগুলো খুবই কমনলি পাওয়া যায়, দ্যাটস ওয়াই এগুলোকে বলা হচ্ছে বেঞ্চ অ্যাসিড, মানে বেঞ্চে নর্মালি থাকে, দ্যাটস ওয়াই। আচ্ছা, সো এখন এগুলোর কতগুলো এক্সাম্পল কী হইতে পারে, H2SO4, HNO3, তাই না, HCl, এই হাবিজুবি, এগুলো তোমরা চিনো। আচ্ছা, অর্গানিক অ্যাসিড হচ্ছে আবার দুই প্রকারের। তোমাদের বয়সের জন্য 9-10-এ থাকতে হয়তো বা এক প্রকারই দেখছো, এখন একটু বড় হইছো বলে আর এক প্রকার দেখাচ্ছি। যখন অর্গানিক কেমিস্ট্রি পড়াবো আমি, তখন আরও কয়েক প্রকার দেখাবো, যদিও বইতে এত কিছু নাই, বাট আমি দেখাই আর কি। সো কি কি, একটাকে আমরা বলি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, আর একটাকে বলি হচ্ছে আমরা সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিডের নাম শুনছো আগে? নো আই গেস না। ওকে, সো এখন কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে, যে অ্যাসিডের মধ্যে কি থাকে বলো তো, এই বস্তুটা থাকে। তাহলে এখন এটাকে পড়তে হবে কিভাবে, শাকিল একটু পড়ে শোনাও তো। COOH। ভুল। আর কে কে আছো, নাজিফা, নাজিফা আছো? ও মনে পড়ছে বন্ড COOH। ইয়েস বস, এটাকে বলা লাগবে বন্ড COOH। ইফ ইউ ডোন্ট মেনশন দ্যাট বন্ড, that means that's a compound itself. No, it is not. It is not something that is which is complete by itself. Rather, it has got something left, মানে আরো কিছু বাকি আছে আর কি এর সাথে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সালফোনিক অ্যাসিড কিভাবে লিখবো, বন্ড SO3H, এইটা হচ্ছে আমরা বলি সালফোনিক অ্যাসিডের র্যাডিক্যাল, আর এটাকে বলে কার্বক্সিলিক অ্যাসিডের র্যাডিক্যাল। সো তাহলে আমাদের কিছু এক্সাম্পল দেখে আসি। এক্সাম্পল কেমন হতে পারে তোমাদের ছোটবেলা থেকে চেনা, HCOOH, এটার নাম জানো কি, মিথানোইক অ্যাসিড, মনে আছে? একটা কার্বন আছে, সো মিথেন থেকে আসছে মিথানোইক অ্যাসিড, আর এখানে দুইটা কার্বন আছে, তাহলে এটার নাম হবে হচ্ছে ইথানোইক অ্যাসিড, ইথেন থেকে আসছে। হ্যাঁ, এখন আরও একটা অ্যাসিড যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এটার নাম কি হবে, COOH এর সাথে একটা বেনজিন লাগানো আছে, আমাকে একটু বলেন তো এটার নাম কি হবে? বেনজোইক অ্যাসিড। ইয়েস, এটার নাম হবে বেনজোইক অ্যাসিড। বেনজিনের সাথে ওইক অ্যাড করে উই হ্যাভ গট আ নিউ নেম, বেনজোইক অ্যাসিড। আচ্ছা, সো তাহলে এবার যদি আমরা এখানে SO3H-টাকে লাগাই বেনজিনের সাথে, তাহলে বলেন তো এটার নাম কি হবে, গেস করেন। SO3H, বলো। এটার নাম হবে বেনজিন সালফোনিক অ্যাসিড, বিকজ SO3H থাকলে তাকে বলা হচ্ছে সালফোনিক অ্যাসিড। সো এখানে দেখো আমরা একটা অ্যাফিক্স করছি, তোমরা কি অ্যাফিক্স পড়ছো ইংলিশ গ্রামারে? পড়ো নাই মনে হয়, বা বোঝো কি? আচ্ছা, বাংলায় আমরা বাংলা ব্যাকরণের সন্ধি পড়ছো না? সন্ধি, দুইটা ওয়ার্ডকে কম্বাইন করে নতুন একটা ওয়ার্ড তৈরি করা। সো ওইটাকেই ইংরেজিতে বলা হচ্ছে অ্যাফিক্স, মানে ফিক্সিং টু ওয়ার্ডস, টু সেপারেট ওয়ার্ডস ইনটু ওয়ান। সো ঘটনা হচ্ছে যখন অ্যাফিক্স করা হয়, ইংলিশে সব ক্ষেত্রে তো অ্যাফিক্স করা যায় না, বাংলায়ও করা যায় না। সো এখানে বেনজিনের সাথে ওইক অ্যাসিড, when you merged these two words we have got benzoic acid, that's a beautiful name, but ওইখানে আর কম্বাইন করা যাচ্ছে না, এই জন্য আমরা ওইভাবে রেখে দিছি, ওইটাকে বলতেছি বেনজিন সালফোনিক অ্যাসিড। বুঝিয়াছো? জি, বুঝতে পারছি। ওকে, সো তাহলে আমরা অ্যাসিড চেনার অনেকগুলো কাহিনী দেখলাম। wherever you go there will always be some, বুঝি নাই, বলো। সালফোনিক, ওই যে সালফোনিকের যে এক্সাম্পলটা দিছেন ওটার নামটা একটু লিখে দেবেন। বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড লিখে দেই। এটার নামটা হচ্ছে, এই শোন, তোদের কি মনে আছে আমি কিন্তু বাংলা ভার্সনে পড়ছি। সো ঘটনা হইতেছে অনেক কম্পাউন্ডের নাম লিখতে আমার বানানে ভুল হয় মাঝে মধ্যে, এদিকে এদিকে ইটি চলে যায়, দেখিস বুঝিস,
বাট না, এটা ঠিক আছে, আমি ঠিক মতোই লিখছি। ওই ছোটোখাটো ভুল হবে, এগুলো তোমরা দেখে বুঝবা আর কি। ওকে, সো আইল বি নিডিং সাম হেল্প ফ্রম ইউটিউব, মানে ইউনো। আচ্ছা চলেন এবার, সো আমার হাতের লেখা তোমরা বোঝো না বলে এখানে ফ্রেশ করে লিখে দেওয়া আছে, আশা করি এটা বুঝবা। সো এখানে কি বলছে, ইনঅর্গানিক অ্যাসিডে কি, দেয়ার উইল হ্যাভ হাইড্রোজেন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফর্মুলা, ফর্মুলার শুরুতেই একেবারে দ্যাট উইল স্টার্ট উইথ হাইড্রোজেন নো ম্যাটার হোয়াট। আচ্ছা, আর যদি অর্গানিক অ্যাসিড হয়, দেয়ার উইল হ্যাভ বন্ড COOH অর বন্ড SO3H এনিওয়ার ইন দ্য ফর্মুলা, মানে ফর্মুলার মধ্যে কোনো এক জায়গায় থাকলেই হয়েছে, সামনে পিছনে আগায় মাথায় মাঝখানে এক জায়গায় থাকলেই হয়েছে, দ্যাট উইল বি কল্ড অ্যাজ অর্গানিক অ্যাসিড। আচ্ছা, সো এক্সাম্পল আর লিখলাম না, এই যে বন্ড COOH প্রেজেন্ট থাকলে তাকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড, আর যদি বন্ড SO3H প্রেজেন্ট থাকে তাহলে বলবো হচ্ছে সালফোনিক অ্যাসিড। চলেন এবার অ্যাসিডের আরও দুইটা বিশেষ ক্লাস, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সেটা হচ্ছে বেসড অন স্ট্রাকচার, যে হোয়াট আর দ্য ক্যাটাগরিজ অফ অ্যাসিড বেসড অন স্ট্রাকচার। একটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রো অ্যাসিড, এটাকে যখন তুমি ফিক্স করো তখন এইখানে নামটা আসে হচ্ছে হাইড্রাসিড। এই যে দেখো, ও আর এ কম্বাইন হয়ে এ হয়ে গেছে হাইড্রাসিড, মানে হাইড্রো অ্যাসিডও বলতে পারো, হাইড্রাসিডও বলতে পারো। আবার এইখানে এটাকে আমরা বলি হচ্ছে অক্সো অ্যাসিড, এটাকে যখন অ্যাফিক্স করে তখন এটাকে অনেক সময় অক্সি অ্যাসিডও বলে, অক্সো অ্যাসিড বা অক্সি অ্যাসিড একটা বললেই হয়। সো এখন হোয়াট ডু থিঙ্ক, হোয়াট শুড বি দ্য ডেফিনেশন অফ অক্সি অ্যাসিডস, বলেন তো? এখানে অক্সিজেন থাকবে। এক্স্যাক্টলি, উইল কন্টেইন অক্সিজেন, 1 2 doesn't matter how many, just there will have oxygen। আর এই বস্তুটার যেটা হবে সেটা হচ্ছে will not contain oxygen, এখানে কোনো অক্সিজেন থাকতে পারবে না। এখন তোমরা একটু ভেবে টেবে উত্তর দাও আমাকে, যে এক্সাম্পল কি হইতে পারে ভাই, যে হাইড্রো অ্যাসিডের এক্সাম্পল where there will be no oxygen present in the formula। খুবই পরিচিত, বলো। হাইড্রোজেন ক্লোরাইড। হ্যাঁ, সাবাস। বাট whenever you say this name you should be remembering something else, বলো তো কি? HCl বলার পরে আরেকটা জিনিস মনে আসার কথা, হাইড্রোজেন ফ্লোরাইড। ইয়েস বস, কারণ এরা হ্যালোজেন। ক্লোরিনের কথা বললে ফ্লোরিন তো মনে আসারই কথা, যদি তোমার মনে না আসে তার মানে বুঝতে হবে তুমি পিরিয়ডিক টেবল ভালোবাসো না। আচ্ছা, HI আছে, তারপরে HCN আছে, হাইড্রোজেন সায়ানাইড যেটাকে আমরা বলি, H2S আছে, এদের কোথাও অক্সিজেন নাই। আচ্ছা বলো তো H2S এর নাম কি ভাইয়া? হাইড্রোজেন বলো। সালফাইড। ইয়েস, এই যে বেঁধে যাচ্ছিল, এই বেঁধে যাওয়াটা ভালো, কিন্তু বলে ফেলবা বাচ্চাদের মতো ধুলুম করে এটা বলে দিবা, দেখবা হয়ে গেছে। মানে দিস নেমস হ্যাভ কাম টু দ্য মাউথ অফ দ্য সায়েন্টিস্ট ভেরি ন্যাচারালি, ঠিক আছে? ওরা আটকায় নাই, সো তোমরাও আটকাবা না, ধুলুম করে বলে দিবা, দেখবা হয়ে গেছে আর কি। আচ্ছা, এবার বলো আমাকে কিছু অক্সি অ্যাসিডের এক্সাম্পল কি হইতে পারে? অক্সি অ্যাসিড, H2SO4, ডেফিনেটলি বস। দেন H2SO3, হ্যাঁ সাবাস, আমি এইভাবেই শিখাইছি, কিন্তু H2SO4 বললে সাথে সাথে H2SO3 বলে ফেলতে হবে, বিকজ দ্য ফর্মুলাজ আর ভেরি সিমিলার। হ্যাঁ, যদি তুমি সিমিলার জিনিস একসাথে বলতে না পারো, দ্যাট লিটারেলি মিনস ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট গ্রুপিং। হ্যাঁ, যে সালফারের গ্রুপ, নাইট্রোজেনের গ্রুপ, এরকম আর কি। সো আমি এখন একটু এলোমেলো করে বলতেছি, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, H3PO4, সো অন অ্যান্ড সো ফোর্থ, এভরিওয়ার দ্যার ইজ অক্সিজেন, নো ম্যাটার হোয়াট হাউ মাচ, বাট দেয়ার ইজ অক্সিজেন। So these will be called as oxy acids or oxo acids, and these will be called hydro acid because they don't have any oxygen. So এখানে একটা কনফিউশন অ্যারাইজ করে, আমি সেটা একটু বলে দিই। অনেকেই মনে করে নাম যেহেতু হাইড্রো অ্যাসিড তাহলে they must have hydrogen and this will have oxygen. No, not like that. If you don't have hydrogen, you are not even acid at all. মানে ক্লাসিক্যাল সেন্সে অ্যাসিড হইতে গেলে it must contain some hydrogen. So নাম যদিও হাইড্রো অ্যাসিড, don't get confused. হাইড্রো অ্যাসিডের নিয়ম হচ্ছে অক্সিজেন থাকবে না, আর অক্সি অ্যাসিডের নিয়ম হচ্ছে দ্যাট উইল হ্যাভ অক্সিজেন। ঠিক আছে, আশা করি বুঝছো। ভাইয়া হ্যাঁ। এমন কোন অ্যাসিড হতে পারে যেটার মধ্যে হচ্ছে হাইড্রোজেন নাই? আপনি তো বললেন যে ক্লাসিক্যাল ওয়েতে হচ্ছে, তাহলে মডার্ন ওয়েতে? আচ্ছা, ধরে ফেলছিস। আমি এখন ওই আলোচনায় যাইতে চাচ্ছি না। মানে ব্যাপারটা কীরকম, ধর তুই ছোটোবেলায় শিখছিলি, আচ্ছা তুই ছোটোবেলায় কোনো এক সময় নারী পুরুষ শিখছিলি, সো নারী পুরুষ শেখার সময় তোকে কি বায়োলজিক্যালি বই ধরে ধরে পড়াইছিল? দ্য আনসার ইজ নো। তুই ছোটোবেলা থেকে আম্মুকে দেখছিস, খালাকে দেখছিস, নানিকে দেখছিস, দেখে দেখে না শিখে ফেলছিস যে ইনাদের সবার চুল বড় থাকে, ইনারা সবাই শাড়ি পরে, ইনারা সবাই সাজুগুজু পছন্দ করে। আব্বুদের কি দেখছিস পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, এই আব্বুরা একটু চেঁচামেচি বেশি করে, আম্মুরা একটু লক্ষ্মী সক্ষী হয়। সো এগুলো না তোকে কেউ শেখায় নাই, তুই দেখে দেখে শিখছিস। কিন্তু তুই বড় হয়ে দেখলি ভার্সিটিতে যে বা বিভিন্ন জায়গায় মিশে
না রে বাবা, বেডি মানুষও অনেক রকম হয়, মানে ডোন্ট টেক ইট দ্যাট ওয়ে। সো ব্যাপারটা এরকম, ক্লাসিক্যাল সেন্সে একটা জিনিস আমরা প্রথমত শিখবো, পরে দেখবো যে গভীরে গেলে না ব্যাপারটা ডিফাইন করতে হয় আর একটু অন্যভাবে। অল গার্লস মাইট নট হ্যাভ লং হেয়ার্স, রাইট? সো একইভাবে সব অ্যাসিডে যে হাইড্রোজেন থাকতে হবে ব্যাপারটা এরকম না। অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় a very good example is aluminium chloride. It doesn't have any hydrogen, it doesn't have any that classical things like that, but that's an acid, that's what you call Lewis acid. So এই লুইস অ্যাসিড এই যে কাজ করতেছে কিভাবে, টেকনিকটা এক্সট্রিমলি মজার, এখন বলা যাবে না, এখন তোর ওটা বোঝার মতো ক্ষমতাই হয় নাই, ঠিক আছে, এই আর কি। সো একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, চলো তারপরে আমাকে একটু বলো এখানে কি আছে। আমি ওই যা যা আগে লিখছি হাতে, আমার হাতের লেখা বুঝো না তোমরা, তাই এখানে লেখা আছে সব আর কি। আমি একটু কাজ করি দেখি তো হয় কিনা। না, হইল না। ওকে, সো এবার আমরা এই যেতে পারবেন? হ্যাঁ, যাইতে পারবো। হ্যাঁ বলো ভাইয়া, এই জায়গায় প্রথমে আপনি হাইড্রো অ্যাসিড দিয়েছেন না, তারপরে তো হাইড্রাইড অ্যাসিড। তো এখানে তো যদি সালফারের নামটা আমরা বলি, তাহলে তো হাইড্রোজেন সালফাইড হইতেও পারে, আবার হাইড্রোসালফিউরিক অ্যাসিড হইতে পারে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে তো সালফিউরিক অ্যাসিড, এটা তো আরেকটা নাম থাকার কথা তাহলে। এটার যেহেতু অক্সিজেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, আসতেছে, এই যে এখনই নেমিং নিয়ে কথাবার্তা বলবো আর কি। চলো, আচ্ছা আমি এইচএফটা কিছু, আচ্ছা এইচএফটাও লেখা লাগবে, তা নাহলে বুঝবো না আর কি। ঠিক আছে, আমাকে একটু ডিজাইন করতে সময় দাও। হ্যাঁ, আমি আবার ডিজাইনের মানুষ, তো তোমরা জানো কিনা, আমি কিন্তু ফটোগ্রাফি করা লোক। সো আমার ডিজাইন সুন্দর নাহলে ভালো লাগে না আর কি। হ্যাঁ, আমার মন খারাপ থাকে। সো আমি একটু সুন্দর ডিজাইন করে নেই, তারপরে কথাবার্তা বলতেছি। একবারই ডিজাইন করা লাগবে, পরে সব কপি পেস্ট। ওকে, আর একটু বাকি আছে। না, এটা কাজ করি, এটাকেই কপি করে উল্টায় দেয় কেমনে জানি, মিরর ডাউন, এই তো সুন্দর, দেখছো আমি এটা টেকনোলজি শিখে গেছি। ওকে, দাঁড়াও, পিঙ্ক, সবই পিঙ্ক, এটাও পিঙ্ক। হ্যাঁ, হয়ে গেছে। এবার চলো বন্ধু, বলো এইচএফ এর নাম তোমরা দুইটা শেখার কথা। ইউ ক্যান স্টার্ট উইথ HCl, নো প্রবলেম। HCl এরও দুইটা নাম তোমাদের পরিচিত, বলেন তো কি কি? হাইড্রোজেন ক্লোরাইড, CHLORIDE। আর এর আরেকটা নাম কি শিখছো তোমরা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো লুক এট দ্যাট থিং, একই জিনিসকে আমরা দুইভাবে নামকরণ করতে পারি, নাম বলতে পারি আর কি, আমরা বুঝলেই হয়েছে। তাহলে একইভাবে ওইটার নাম আর একটা কী হবে বলেন তো? হাইড্রোজেন কি হবে? ফ্লুরাইড, FLUORIDE, ফ্লুরাইড। তাহলে এই সিস্টেমের নাম কি হবে? এই যে নিচের সিস্টেমে হাইড্রো, হ্যাঁ, নামের ক্ষেত্রে এখানে কিন্তু হাইড্রোজেন বলা যাবে না, এখানে বলতে হবে হাইড্রোফ্লুরিক, FLUORIC, হাইড্রোফ্লুরিক অ্যাসিড। আচ্ছা, তারপরে একটা কাজ করি, এগুলার একটু কালার করে দেই, বোঝা যাবে সহজে। এই যে ইকগুলা দিয়ে যেটার নাম হয়েছে এগুলা কালার করা। তারপরে এবার বলেন, আমি HB আর HIR বলতেছি না, HCN এর কথা বলতেছি। হ্যাঁ, HCN এর কথা বলতেছি, মানে ওগুলো পারবা আর কি, তোমরা একটু উপরে করে লিখি। HCN বলো, HCN এর নাম কি জানো তাহলে? এটার নাম কি হবে? হাইড্রোজেন সায়ানাইড, CYANIDE। আচ্ছা, তার নিচেরটার নাম তাহলে কি হবে? নিচের স্টাইলে হাইড্রোসায়ানিক অ্যাসিড। সায়ানাইড থেকে নামটা হয়ে গেছে সায়ানিক, হাইড্রোসায়ানিক অ্যাসিড। সো তাহলে এটার নাম কি হবে? হাইড্রোজেন আয়োডাইড এবং হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোব্রোমিক অ্যাসিড। সো আলটিমেটলি উই আর ফলোইং দ্য সেম রুল, সেম থিং, বাট মানে জাস্ট ওই অ্যানায়নটার উপরে ডিপেন্ড করে নামটা চেঞ্জ করে ফেলতেছি। এখন এখানে একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা হচ্ছে ইউজুয়ালি আমরা যে কাজটা করি, নামটা তাহলে দুইভাবে লিখতেছি। একটা বলতেছি হাইড্রোজেন ড্যাশ আইড, এইভাবে বলতেছি। এই যে হাইড্রোজেন ক্লোরাইড, ব্রোমাইড, এই যে আর কি হাইড্রোজেন ড্যাশ আইড। এটা কখন বলে জানো? এটা নর্মালি বলে হচ্ছে গ্যাস ফেজে থাকলে, অর্থাৎ গ্যাসাস স্টেটে থাকলে তখন আমরা নর্মালি এইভাবে বলি। এটা কোনো বাধা ধরা কনভেনশন না, ইউ ক্যান ডিফার, নো প্রবলেম। আর যখন আমরা বলি যে হাইড্রো ড্যাশ ইক অ্যাসিড, এইভাবে যখন বলি, এইটা হয় হচ্ছে আমাদের কোন স্টেটে বলেন তো?
অ্যাকুয়াস। লিকুইড বা অ্যাকুয়াস, এই দুইটাতে থাকলে তখন আমরা এই কাজটা করি। এটা জেনারেল কনভেনশন বলতেছি, ডোন্ট গেট কনফিউজ, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, ইউজুয়ালি দ্যাট ইজ দ্য কনভেনশন, ঠিক আছে? এটা তুমি ফলো না করলে কেউ তোমার কিছু কইবে না, কোনো সমস্যা নেই। ইউজুয়ালি আমরা এই কাজটা করি। এই যে বাক্স করে দিলাম, তাহলে কি বলো এটাকে নাম কি, মানে হাইড্রো অ্যাসিডের নেমিং হয় দুইভাবে, এটা একটু মাথায় রাখো, হাইড্রোজেন সামথিং আইড অথবা হাইড্রো ড্যাশ ইক অ্যাসিড, এইভাবে আর কি। এই সব রুল শেখার দরকার নেই, ন্যাচারালি বললে এমনি হয়ে যায়। এবার আসেন আমরা একটু অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যাই। এটার নাম সবাই জানো, কি জানো বলে? সালফিউরিক অ্যাসিড। তাহলে নিচেরটার নাম কি হবে বলেন তো? সালফিউরাস অ্যাসিড। সো তোমাদের জন্য সহজ, ইংলিশ ভার্সন তো এটা বোঝানোটা সহজ, যে বাংলা ভার্সনে কষ্ট হয় আর কি, ওরা বানান তো ইংরেজিতে লেখে না। এই যে ইক আছে আর এখানে দেখো আস আছে, তাহলে ইক অ্যাসিড থেকে আস অ্যাসিডে কখন আসে বলো তো? যখন একটা অক্সিজেন কমে যায়। শুধুমাত্র একটা অক্সিজেন কমে যায়, শুধুমাত্র একটা অক্সিজেন, অ্যাপার্ট ফ্রম চেঞ্জিং দ্যাট ওয়ান সিঙ্গেল অক্সিজেন নাথিং আদার হ্যাপেন্স। সো বি কনফিডেন্ট অন দ্যাট, যে কোনো ইক অ্যাসিড থেকে আমরা যখন আস অ্যাসিডে আসবো, আস ফরম্যাটে আসবো, তখন জাস্ট একটা অক্সিজেন কমাই দিতে হবে, আর কিচ্ছু না, নো চেঞ্জ। তাহলে বলেন এবার H3PO4 এর নাম কি হবে? এটার নাম কি বলবো আমরা? ফসফোরিক অ্যাসিড। তাহলে দেখো এখান থেকে ঠিক একটা অক্সিজেন কমে গেছে, তাহলে এটার নাম কি হয়ে যাবে? ফসফরাস, ফসফরাস অ্যাসিড। এইবার তো বিপদ ঘটাই দিছে, একটু আগে আরিফ ভাই শিখাইলো ইক অ্যাসিড থেকে একটা অক্সিজেন কমলে আস অ্যাসিড হয়, তাহলে এবার আস থেকে তো আরও একটা কমে গেছে, এই যে দেখো আস থেকে আরও একটা কমে গেছে, তাহলে এর নাম কী হবে বলো তো? এইটার নাম বলার সিস্টেম হচ্ছে নামের আগে হাইপো লাগাইতে হয়। হাইপো শব্দের অর্থই হচ্ছে সামথিং লেস, সামথিং অফ লেস। তাহলে এখানে আমাদের নাম হয়ে যাবে হাইপোফসফরাস অ্যাসিড। আমার কথা কি বুঝাচ্ছো? তাহলে মনে রাখো, বড় অ্যাসিড যেটা ভোটকা সোটকা, সেটাকে আমরা বলি ইক অ্যাসিড, একটু পর আরও ডিটেলে যাচ্ছি। যখন এখান থেকে একটা মাত্র অক্সিজেন কমে যায়, ওটাকে আমরা বলি আস অ্যাসিড। ওয়েন ইউ রিডিউস ওয়ান মোর অক্সিজেন, দেন ইউ ফাইন্ড হাইপো আস অ্যাসিড। Since that was an acid of phosphorus, we are calling it as hypophosphorus acid. If that were acid of sulfur, propose me, what should be the name? বলো। ধরো একটা হাইপোথেটিক্যাল অ্যাসিড লিখলাম H2SO2, আমাকে একটু বলো তো এইটার নাম কি হবে? হাইপোফসফরাস অ্যাসিড। হাইপো সরি, সালফিউরাস, সালফিউরাস অ্যাসিড। ইয়েস, হাইপোসালফিউরাস অ্যাসিড হবে তখন এটার নাম। এখন ঘটনা হচ্ছে, ইজ দেয়ার এনিথিং কল্ড সো? দ্য আনসার ইজ নো। এরকম কোনো অ্যাসিড আমরা এখনও বাস্তবে পাই নাই, যে কারণে আমরা এটা লিখব না। তবে এরকম কোনো অ্যাসিড যদি কখনও বাজারে চলে আসে বা আবিষ্কার হয়, সেদিন কিন্তু তুমি নামকরণ করতে পারবা, তুমি বলতে পারবা যে এটার নাম এটা হবে। লজিক্যালি দ্যাট শুড বি দ্য নেম। আমার কথা কি বুঝেছো? আপাতত এটাকে লিখে আমরা কেটে দিচ্ছি আর কি, যে এরকম কোনো অ্যাসিড ডাজন্ট এক্সিস্ট। বাট দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ লার্নিং রুলস। হ্যাঁ, যে আমি জানি লজিক্যালি এটার নাম এটা হওয়ার কথা, বাট এরকম জিনিস এক্সিস্ট করে না বলে আমরা নাম বলি না, দ্যাটস ইট। ওকে, এই কি নাম, শাকিলদের বাসা কয়তলা, যে বাসায় থাকিস? 4 তলা। তুই কয়তলায় থাকিস? ও মানে পুরোটা হচ্ছে 8 তলা, আর মানে সরি 7 তলা, আর আমরা থেকে 4 তলায়। ওকে, সো শাকিল ক্যান গেট ডাউন 3 স্টেপস, রাইট? 4 তলা থেকে 1 2 3 করে নামতে পারে। আচ্ছা, আর কে আছো? নাজিফা কয়তলায় থাকো? নাজিফা নাই, নাই, ও ক্লাস করতেছে না। নাহিয়ান জি ভাইয়া, কয়তলায় থাকো তোমরা? 3 তলায়। 3 তলায়। তাহলে ও কি 3 ধাপ নামতে পারবে নাকি 2 ধাপ নামতে পারবে বলো তো? 2 ধাপ, কারণ ও থাকে 3 তলায়, ও তো নিজে 3rd ফ্লোরে আছে, তাহলে আর ধাপাস ধাপাস করে নামতে পারবে আর কি। আলিমা কয়তলায় থাকো? 4 তলায়। তাহলে ও আর শাকিল কিন্তু একই লেভেলে নামতে পারবে। আমি এটা কেন বলতেছি, কারণটা বোঝো। এই প্রশ্নটা অনেকে করে যে সালফারের অ্যাসিডের ক্ষেত্রে আমরা 1 স্টেপ অক্সিজেন রিডিউস করছি, কমায় ফেলছি। ফসফরাসের অ্যাসিডের ক্ষেত্রে দেখছো আমরা কয় স্টেপ নামাইছি বলো তো? 2 স্টেপ নামাইছি না? সো ওয়াই ইজ দ্যাট সো? দ্যাট আনসার লাইজ ইন ইটস ভ্যালেন্সি, স্ট্রাকচার অ্যান্ড সো মেনি আদার থিংস। বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ স্টাডি দ্য নেচার, যে নেচারে কি আছে কি নাই। নেচারে দেখা গেছে সালফারের অ্যাসিডের 1 স্টেপ ডাউন করায় আমরা অ্যাসিড পাচ্ছি, ফসফরাসের ক্ষেত্রে 2 স্টেপ ডাউন করে অ্যাসিড পাচ্ছি। সো উই আর জাস্ট নেমিং দেম, উই আর নট ডিসকাসিং ওয়াই ডু দে এক্সিস্ট অ্যান্ড ওয়াই ডোন্ট দে। হ্যাঁ, সো আপাতত আমরা ওই ডিসকাশনে যাবো না আর কি। তোমরা কি বুঝছো আমার কথাটা? জি বুঝতে পারছি। মানে সবার ক্ষেত্রে তো তুমি একই জিনিস ডিমান্ড করতে পারো না। আমাকে একটু বলতে পারবা যে তোমার হাতে তো 5টা আঙ্গুল, প্রতিটা হাতে 5টা আঙ্গুল, বলো তো গরুর হাতে কয়টা আঙ্গুল জানো?
দুইটা। গরুর খুর দেখবা 2 পিস, ওইটাই তার আঙ্গুল, ওইটাই তার নখ। সো ব্যাপারটা এরকম, মানে এভরিথিং ইজ নট ডিজাইন দ্য সেম ওয়ে, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এক্সেপশনাল থিংস। ওকে, এক্সক্লুসিভিটি বেসিক্যালি, নট এক্সেপশনাল। এনিওয়ে, সো এবার আমরা অক্সো অ্যাসিডের নেমিং দেখব। আর শাকিলের যে প্রশ্নটা ছিল যে হাইড্রো অ্যাসিডের যেমন 2টা করে নাম পসিবল, অক্সি অ্যাসিডের কি 2টা করে নাম পসিবল? দ্য আনসার ইজ নো। সামহাও আমরা অক্সি অ্যাসিডের ক্ষেত্রে একটাই নাম রাখছি, কারণ ওর, আচ্ছা বলতো কোনটার স্ট্রাকচার বেশি সিম্পলার লাগতেছে, হাইড্রো অ্যাসিড নাকি অক্সি অ্যাসিড? হুইচ ওয়ান ইজ মোর সিম্পলার? হাইড্রো অ্যাসিড। হাইড্রো অ্যাসিড। সো ওর ক্ষেত্রে নাম তুমি 10টা বানালে কোনো সমস্যা নেই, সিম্পল জিনিস তো, গ্যাঞ্জাম হয় না। কিন্তু এখানে তোমার যে গ্যাঞ্জাম দেখবে একটু পরে, এমনি মাফ চাবাজে ভাই মাফ কর, আবার তুই নাম চাইতেছিস 2টা। ওকে, তবে অবশ্যই একটা মজার জিনিস বলে দেই, সেটা হচ্ছে তোমরা যদি উইকিপিডিয়ায় যাও, ধরো সালফিউরিক অ্যাসিড লিখছো, এই জাস্ট উইকিপিডিয়ায় যে ডান পাশে একটা সেকশন আছে, এখানে আদার নেমস একটা অপশন আছে দেখবা, ওটা মাঝে মধ্যে ঢাকা থাকে, ক্লিক করলে ওপেন হয় আর কি, ড্রপ ডাউন মেনু। সো ওইখানে যাই দেখবে এই সালফিউরিক অ্যাসিড তোমার চেনা পরিচিত অ্যাসিড, এরই কতগুলো নাম আছে, বাট ওইগুলো না প্রচলিত না, মানে ইউজুয়ালি উই ডোন্ট ইউজ দেম, বাট দে ডু হ্যাভ আদার নেমস টু, বাট সিস্টেমেটিক নাম এই একটা করেই আর কি। বলেন এবার আমরা এবার যাচ্ছি অক্সো অ্যাসিডের ক্ষেত্রে। সো কি বলছে, অক্সো অ্যাসিডস আর নেমড আফটার দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ H2SO4, এইটার নাম তোমরা বলতেছিলা সালফিউরিক অ্যাসিড, আর H2SO3 এটার নাম বলতেছিলা সালফিউরাস অ্যাসিড। সো দ্য ট্রুথ ইজ, কার নাম যে ইক হবে কার নাম যে আস হবে, দ্যাট ডিপেন্ড আপন দেয়ার অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার কত তার উপরে ডিপেন্ড করে নেমিংগুলো হয়। সো তো নিয়মটা হচ্ছে, ইফ দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ হায়ার পজিশন, ওটাকে আমরা কি অ্যাসিড বলি জানো? ওটাকে আমরা বলি ইক অ্যাসিড। আর যদি একটা লোয়ার পজিশনে থাকে তাহলে তাকে আমরা বলি হচ্ছে আস অ্যাসিড। এখন এটা তো গেল 2 স্টেপ, মেইন স্কেলেটন হচ্ছে এটা, নেমিং স্কেলেটন হচ্ছে এটা। এখন এরপর একটু না তোমার নিচে নামা লাগবে, উপরে ওঠা লাগবে। এবার বলো তো আমাকে একটু, ইফ দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ ইভেন লোয়ার, ইট ইজ কল্ড কি? বলেন এটাকে কি বলে ডাকা উচিত? লোয়ারের চেয়েও লোয়ার যদি হয়, বলো তো, গেস করো কি হবে? একটু আগে দেখাইছি আমি। হাইপো। হাইপো কি? শুধু হাইপো? আস। হ্যাঁ, হাইপো থাকে, আবার সাথে কিন্তু আসও থাকে। সো এটাকে আমরা বলবো হাইপো আস অ্যাসিড। কেউ বোঝো নাই? মজার। এবার বলো তো আমাকে একটু, আমি উপরে লাইনে যাচ্ছি, ইফ দ্য, বুঝছো তো আমি ডট ডট উপরে মারতেছি আর কি, অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ, কি লিখবো এবার বলেন? ইজ কি? ইভেন, ইভেন হায়ার ইট ইজ কল্ড, বলো কি হবে এখানে? পার। পার কি? পার কি? পার ইক। হ্যাঁ, পার ইক অ্যাসিড। কে বললো এটা? শাকিল। শাকিল। পার ইক অ্যাসিড, দ্যাটস ইট। সো মেইন স্কেলেটন হচ্ছে বাবা তোমার 2টা, ইক অ্যান্ড আস। ইউ উইল অলওয়েজ ট্রাই টু স্টে উইথ দেম। মানে ধরো কোনো একটা অ্যাসিড, কোনো একটা এলিমেন্টের 2টা অ্যাসিড আছে, ফর সালফার, সালফার হ্যাজ গট বেসিক্যালি 2 অ্যাসিডস, 2 মেইন অ্যাসিডস, একটা হচ্ছে H2SO4, একটা হচ্ছে H2SO3। সো তুমি কি বলবা, ওইটাকে শুরু করবা কি পার ইক থেকে নাকি ইক থেকে? বলো তো। ইক থেকে, নর্মাল জিনিসপত্র। প্রশ্নটা বোঝা নাই, মানে ধরো কারো কারো তো 3 স্টেপ অ্যাসিড আছে, ওই যে ফসফরাসের দেখলাম H3PO4, H3PO3, H3PO2। সালফারের 2 স্টেপ অ্যাসিড আছে, একটা হচ্ছে H2SO4, একটা হচ্ছে H2SO3। সো নেমিং নর্মালি আমরা শুরু করবো কোত্থেকে, ইক থেকে না পার ইক থেকে? বলুন তো। ইক থেকে। ইক থেকে, কারণ ইক আর আসটা হচ্ছে মেইন নেমিং স্কেলেটন, মানে বাংলায় বলে কঙ্কাল, মেইন জিনিসটা ওইটা। এখন মাঝে মধ্যে কঙ্কাল থেকে একটু আমরা নিচে নেমে আসবো, মাঝে মধ্যে একটু বেশি মাংস লাগাবো, মানে একটু মোটা কোটা হবো আর কি, দ্যাটস ইট। কারো কারো ক্ষেত্রে না 1 স্টেপ থাকবে অ্যাসিড, যেমন ধরো একটা এক্সাম্পল দিতে পারবা যে কারো একজনের ক্ষেত্রে অক্সিজেন আর কমাইলে নতুন অ্যাসিড হয় না? এই দেখো এক্সাম্পল দিই, H2CO3। সো এইটাই এক্সিস্ট করে। তুমি যদি এখানে অক্সিজেন এক স্টেপ নামাও, H2CO2, এরকম কিছুই এক্সিস্ট করে না, মানে এরকম কিছু নাই দুনিয়ায়। সো ব্যাপারটা হচ্ছে, তাহলে বলেন H2CO3 কে কি বলবা? এটা কি ইক অ্যাসিড নাকি আস অ্যাসিড, কি বলবা? ইক অ্যাসিড, রাইট। মানে মেইন স্কেলেটন হচ্ছে ওই 2টা লাইন, ঠিক আছে? হোপফুলি বুঝছো। সো তাহলে এবার চলো আমরা একটু নেমিং করে আসি এই সিস্টেমের উপরে ডিপেন্ড করে। এই যে দেখেন, বলেন H2SO4। সো সালফারের যে অক্সিডেশন নাম্বারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমাদের মনে আছে কিনা গত 3টা ক্লাসে দেখাইছিলাম, -2, 0, +2, +4, +6।
সো এদের মধ্যে দেখো তো সালফারের এখানে কত আছে +6, এখানে আছে হচ্ছে +4, সো ডেফিনেটলি দ্যাটস এ হায়ার অক্সিডেশন নাম্বার, সো ইউ শুড বি কলিং ইট অ্যাজ ইক অ্যাসিড। তাহলে এটাকে আমরা কি বলবো? সালফিউরিক অ্যাসিড। তাহলে পরেরটার নাম কি বলবো? সালফিউরাস অ্যাসিড। আচ্ছা, তারপর এখানে দেখো ফসফরাসের কি অবস্থা, +5 +3 +1। তোমাদেরকে অক্সিডেশন নাম্বার বের করতে এখন আঙ্গুল গোনা লাগে, তাহলে বিপদ আছে কিন্তু, দেখা মাত্র বলে দিতে হবে। ফসফরিক অ্যাসিড, অক্সিডেশন নাম্বার নিয়ে 3টা ক্লাস দিছি। এটা হচ্ছে ফসফরাস, আরও ইউএস, ফসফরাস অ্যাসিড। তাহলে নিচেরটা হয়ে যাবে হাইপোফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড। এই যে নেমিং সহজ। ওকে, আরও কিছু এক্সাম্পল করি, আরও খোলাসা হবে। এই যে নাইট্রোজেনের অ্যাসিডগুলোতে চলে আসছে, দেখো তো HNO3 +5, এখানে +3, এখানে দেখবা +1 আছে। তাহলে বলেন এটার নাম কি দিয়ে শুরু করব? পার ইক নাকি শুধু ইক? নাইট্রিক অ্যাসিড। ইক দিয়ে শুরু করা লাগবে, এটা কিন্তু পার ইক দিয়ে দেওয়া যাবে না। তাহলে এখানে আমরা বলবো হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তারপরেরটার নাম বলা লাগবে নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস বলে থেমে যাওয়া যাবে না, নাইট্রাস অ্যাসিড, বিকজ দেয়ার সামথিং other than this thing which is called nitrous oxide, so you have to get differentiated. আচ্ছা, তাহলে এখানে কি হবে? এটার নাম হবে হচ্ছে হাইপো, তারপরে কি? নাইট্রাস অ্যাসিড। তবে এটার ফর্মুলাটা একটু খেয়াল করো, HNO3 এর পরে HNO2, তারপরেরটা কি হওয়া উচিত ছিল? HNO, but for some reasons, for some structural reasons, that thing gets doubled, so it becomes H2N2O2. Don't get confused. So এটা যা হওয়ার কথা তাই লিখবা, HNO লিখবা, লেখার পরে কি করবা? সব ডাবল করে দিবা, H2N2O2। আচ্ছা, HClO4, এইটা হচ্ছে ক্লোরিনের অ্যাসিড। তাহলে এখানে অক্সিডেশন নাম্বার +7, এখানে আছে হচ্ছে +5, এখানে আছে +3, এখানে আছে হচ্ছে +1। সিন্স ইট হ্যাজ গট 4 স্টেপ অ্যাসিড, তাহলে বলেন তো শুরু করা উচিত কি দিয়ে? পার ইক। তাহলে এটার নাম কি বলবো? পার ক্লোরিক। এই বেটা পাগলা, থাইমা যাস কেন? বলবি পার ক্লোরিক অ্যাসিড। তাহলে এটার নাম কি বলবি বল? ক্লোরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড। তারপর একটা নাম কি বলবো বলো? ক্লোরাস অ্যাসিড। এইবার মানুষ হইছো, স্কিল খাইলে মানুষ হয়। এটার নাম কি হবে? হাইপোক্লোরাস অ্যাসিড। হ্যাঁ, হাইপোক্লোরাস অ্যাসিড। ওকে, সো এবার তোমরা একটু মনে করে দেখো তো, ক্লোরিনের কথা বললেই আমার মনে পড়ে যায় আরও 60 জন মহান মনীষীর কথা, মহান নারীর কথা। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অল অফ দেম আর সিস্টার্স, দে স্টে ইন হ্যালোজেন গ্রুপ। সো ক্লোরিনের যদি এই ধরনের অ্যাসিড থেকে থাকে, অক্সি অ্যাসিড, সো ডেফিনেটলি আদার্স ডু হ্যাভ অলসো। লাইক ফ্লোরিনের হয় না, ফ্লোরিন ইজ অ্যান এক্সেপশনাল এলিমেন্ট, গ্রুপের ফার্স্ট এলিমেন্ট, সো একটু ডিফারেন্ট বিহেভ করে। কিন্তু বাকিদের দেখো তো একটু, এই বস্তুগুলো হয় কিনা বলো তো? HClO4 এর মতো HBrO4, HiO4 হয়। এখন তোমার কাজ হচ্ছে বন্ধু, দ্রুত আমাকে এইসবের নাম বলা। বলেন এটার নাম কি হবে? HBrO4 এর নাম। পারব্রোমিক অ্যাসিড। কেন বললে? কারণ এখানে আছে তোমার লজিক হওয়া উচিত ভাই, HClO4 যদি ক্লোরিনের মতো সেম। এইটাই ক্লোরিনের মতো সেম। ডান, বাড়ি যা। তুই যদি এটা না পারো, আরিফের ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যা। আনসার হবে এরকম একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, কোনো কথা নেই। শাকিল তো হকচকায় গেছে, কেন যে বললাম আল্লাহ জানে। সান্দু, আচ্ছা বল এটার নাম কি হবে? হোব্রো বলো। হাইপোব্রোমাস। হ্যাঁ, একেবারে ধুম ধাড়াক্কা মাইরে দিবি, হাইপোব্রোমাস অ্যাসিড। আচ্ছা বলেন এটার নাম কি হবে? HiO2, আয়োডাস অ্যাসিড। আয়োডাস অ্যাসিড। হ্যাঁ, তাহলে এটার নাম কি হবে? আচ্ছা, এটার নাম কি হবে? আয়োডিক অ্যাসিড। ভাই দেখা মাত্র ধুম ধাড়াক্কা, একদম স্টেইন গানের মতো মাইরে দিবি, দেরি করবি না আর কি, ঠিক আছে? মানে লজিকটা যদি তোমার মাথায় ইনস্টল করা থাকে, ইউ আর জাস্ট আনবিটেবল। পারবা, নাম বলতে পারবা। ওকে, এবার চলেন, আমাদের পিছনে মনে হয় কি একটা বাকি রয়ে গেছে। আচ্ছা, এখানে বাকি নাই, আমার জাস্ট যেগুলো হাতে লেখা, তোমরা আমার হাতের লেখা বোঝো না বলে ফ্রেশ করে লিখে দেওয়া আছে। ওকে, সো তারপরে এবার আসো নেমিং অফ হাইড্রো অ্যাসিডস। আমাদের এতক্ষণ ধরে কি দেখলাম? অক্সি অ্যাসিডের নেমিং দেখলাম, তাই না? এবার আমাদের দেখতে হবে হচ্ছে হাইড্রো অ্যাসিডের নেমিং। হাইড্রো অ্যাসিডের নেমিং তো আমি বলছি আগে, বাট এবার আরও কয়েকটা অ্যাসিডের একটু দেখতে হবে আর কি। ওকে, কোথায় গেল? এই যে বেস্ট। চলেন একটু ভাবেন তো, এইটা একটা হাইড্রো অ্যাসিড কিনা দেখেন তো, HN3, ডোন্ট ইউ থিঙ্ক? জি।
ওকে বস, তাহলে এবার একটু বলেন তো HN3 এর নাম কি হবে? আচ্ছা তোমাদের একটু সহজ করে দেই, হাইড্রোজেন নাইট্রাইড, একটু দাঁড়া, আগে তোরা সহজটা বল। H2S বল। হাইড্রোজেন সালফাইড, আচ্ছা আমি একটু লিখে নেই, সালফিউরিক দাঁড়া। হাইড্রোজেন কি বলছো? সাল FITE, am I right? ডি না? কি হবে? এটা তো আমি লেখার সময় আমার পিঠে কিল দেওয়ার কথা ছিল, যেটা কি লিখতেছস, এটা তো আইড, নট আইট। ওকে, এগুলো বাংলা ভার্সনে বুঝাইতে খুবই কষ্ট হয়, কারণ ওরা তো মানে বাংলায় লেখে ঝামেলা হয়ে যায় আর কি, তোমাদের জন্য ইজিয়ার, বাট ওদের আবার অন্য জায়গায় অনেক জায়গায় আছে অনেক ইজি হয় বুঝাইতে, তোমাদের আবার প্যারা হইব। এনিওয়ে ব্যাপার না, তাহলে বলেন এর আর একটা নাম কি হবে? সালফিউরিক অ্যাসিড। এই যে দেখো বানানটা এইরকম, এবং এটা বলতে যে অনেকের মুখে আটকায়, মনে হয় যে সালফিউরিক অ্যাসিড তো আর এক জিনিস, তাহলে হাইড্রোসালফিউরিক অ্যাসিড কি এটা হবে? ইয়েস, এইটাই হবে, আর কোনো উপায় নাই। এই নাম হয়তো বা কখনো শোনা নেই, বাট এই নামে আমাদের বছর HSC পরীক্ষায় আসছিল যে হাইড্রোসালফিউরিক অ্যাসিডের ফর্মুলা কি, দ্য আনসার ইজ H2S। ভেরি ফিউ পিপল নো দিস থিং। সো ইউ আর ওয়ান অফ দোজ, কংগ্রাচুলেশনস, বাট এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে হাইড্রোসালফিউরিক অ্যাসিডের ফর্মুলা। ওকে, এবার বস বলেন, চেষ্টা করেন HN3, ইফ ইউ ক্যানট, আই এম হিয়ার স্টিল অ্যালাইভ। ওই ওই কে এটা? মোহাম্মদ রাকিব, ইন্নালিল্লাহ। ওখানে কম্পিউটারে ক্লাস করতেছে। আচ্ছা, না ওর হেডফোনে মনে হয় ঝামেলা। আচ্ছা এনিওয়ে আমাকে একটু বলো উপরের অ্যাসিডটার নেমিং কি হবে? হোয়াট ইজ ইউর প্রপোজাল? হাইড্রোজেন নাইট্রাইড। রাকিব বাবা মাইকটা অফ করো। নাইট্রাইড, ওকে, এইটাই কি নাম হওয়া উচিত ছিল না? নাইট্রোজেন থেকে নামটা আসবে হচ্ছে নাইট্রাইড, জাস্ট লাইক সালফার থেকে নামটা আসছিল সালফাইড, ক্লোরিন থেকে ক্লোরাইড। সো দ্যাট ওয়াজ রিয়েলি সাপোজ টু বি, বাট আই এম এক্সট্রিমলি সরি টু ডিসহার্টেন ইউ, ইট ইজ নট। অ্যান্ড ওয়াই সো? লেটস ডিসকভার। তোমরাও তো ওর সাথে একমত নাকি? শাকিলের সাথে একমত তো? এই নামই তো হওয়ার কথা নাকি, তাই না? এইটাই হওয়ার কথা, কিন্তু এখন একটা গ্যাঞ্জাম আছে, সেই গ্যাঞ্জামটা শোনো। গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম, সেটা হচ্ছে আইড আয়ন কাকে বলে। সেটা হচ্ছে কোনো একটা নন মেটাল নিব, তার লোয়েস্ট ভ্যালেন্সির যে অ্যানায়নটা তাকে আমরা বলি আইড। সো দ্যাটস হোয়াট ইউ কল ক্লোরাইড আয়ন। সালফারের ভ্যালেন্সি 2, 4, 6, তাহলে আমরা 2 নিয়ে তার যে অ্যানায়নটা হবে তাকে বলবো হচ্ছে সালফাইড আয়ন। তারপরে ধরো আমাকে একটু বলো আর কে কে হইতে পারে? ব্রোমিন যদি নেই তাহলে এটা হবে কি? ব্রোমাইড আয়ন। তাহলে এবার বলেন তো, আপনি যদি নাইট্রোজেন নেন তাহলে নাইট্রোজেনের কত ভ্যালেন্সি? 3 আর 5 শিখছিল ছোটোবেলায়, তাহলে 3- নিলে এটার নাম কী হবে বলো তো? নাইট্রাইড আয়ন। আমার কথা ঠিক আছে তো নাকি? বুঝতে পারছো? জি। আচ্ছা, এই যদি হয় রে ভাই তো নর্মাল জিনিসপত্র, এবার তুই একটু এক্সেপশনাল জায়গায় যা। সেটা হচ্ছে অ্যাসিডগুলা কি করে বলো তো আমাকে একটু? প্রোটন ছেড়ে দেয় না, প্রোটন রিলিজ করে H+ যোগ Cl-। তাহলে H2S কি করে? H2S এর কাছ থেকে আমরা 2টা প্রোটন পাই, আর হচ্ছে পাই সালফাইড আয়ন। এবার বলেন তো আপনি যখন HN3 নিবা, এইখান থেকে কি আসে? এটা ডিসোসিয়েট করে কি আসে? হাইড্রোজেন প্লাস, ওকে, প্লাস নাইট্রোজেন 3 কোথায় 3? উপরের 3 নাকি নিচে 3 বলেন তো? উপরে। আরে পাগলা, এখানে 3টা নাইট্রোজেনের অ্যাটম ছিল, 3 তো নিচে, আর এটা তো প্লাস, একা প্লাস, তাহলে এই পাশে কি একটা মাইনাস থাকবে না? কিছু বোঝো নাই? এখানে যখন 2টা প্লাস বেরোয় তখন এখানে 2টা মাইনাস হয়, এখানে একটা প্লাস বেরোলো এখানে একটা মাইনাস হয়, তাহলে এখানে একটা প্লাস আছে, এখানে একটা মাত্র মাইনাস হবে। তো এবার একটু বুঝে দেখো, ডু ইউ হ্যাভ অ্যাকচুয়ালি দিস থিং অ্যান্ড দিস থিং সেম? আর দিস টু থিং সেম? নো। সো তাহলে নাইট্রাইড আয়নের ডেফিনেশন তো তুমি আগে সেট করছো, একটা নাইট্রোজেন অ্যাটম, তার 3টা নেগেটিভ চার্জ, দ্যাটস হোয়াট ইউ কল নাইট্রাইড আয়ন। বাট দ্যাটস এ ডিফারেন্ট থিং, দ্যাটস 3 nitrogen atoms having only 1 negative charge, and these two things are not same, so that should be named differently. So তাহলে এটার নাম কি হবে বলেন তো? এটার নামটা দেওয়া হয়েছে হচ্ছে
অ্যাজাইড আয়ন। তোমাদের কি মনে পড়ে অ্যাজো মানে কি? এই বেটা বলি নাই নাইট্রোজেন, ভুলে গেছি। নাইট্রোজেনের আরেকটা নাম হচ্ছে অ্যাজো। কারোর মনে নাই? এতগুলো মানুষ। হ্যাঁ বুঝি নাই কি? ডেড লাইক, রাইট। মরার মতো পড়ে থাকে, কারোর সাথে রিয়্যাক্ট করতে চায় না। দ্যাটস ওয়াই অ্যান্টোনিও ল্যাভোয়া বা ল্যাভয়েসিয়ে সে হচ্ছে নাম দিছিল এটার ডেড লাইক অ্যাজো। গ্রিক ভাষায় অ্যাজো মানে হচ্ছে ডেড। সো অ্যাজো থেকে শব্দটা আমরা কি নিয়ে আসছি বলেন তো? অ্যাজাইড। তোমরা কি বুঝিয়াছো? জি স্যার। Same element, but both of them are anion with a little bit of difference in their structure. So we had to name them in a different way, and that's what we have done. Normal জিনিসটাকে আমরা নাইট্রাইট বলছি, আর একটু অ্যাবনর্মাল যেটা, যে তিনটা নাইট্রোজেন অ্যাটম মিলে একটা মাত্র নেগেটিভ চার্জ তৈরি করছে, এটাকে আমরা বলতেছি অ্যাজাইড আয়ন। তাহলে বলেন তো এবার এইটার নাম কি আমরা হাইড্রোজেন নাইট্রাইট বলাটা ঠিক হবে বন্ধু? না, বিকজ ইট ডাজন্ট হ্যাভ দ্যাট নাইট্রাইট আয়ন, ইট ডাজন্ট হ্যাভ অ্যাকচুয়ালি। সো তাহলে এটার নাম কি হবে বলেন? Hydrogen azide. ইয়েস বস, এটার নাম হবে হাইড্রোজেন অ্যাজাইড। এটার নাম আমাদের বলা লাগবে হাইড্রোজেন অ্যাজাইড। তোমরা কি লজিকটা বুঝছো? মানে মুখস্থ করতে বলতেছি না, বোঝানোর চেষ্টা করতেছি যে কেন এটার নামটা চেঞ্জ হয়ে গেল। এই নামটা প্রচুর পরীক্ষায় আসে, যে হাইড্রোজেন অ্যাজাইড কোনটা বা অমুক তমুক হাবিজুবি এই। আচ্ছা তাহলে এবার বলো তো এটার আর একটা নাম আমাদের কি হবে? এটা অ্যাজাইড কেন হলো বোঝা নাই? আচ্ছা, মানে ঘটনা হচ্ছে অ্যাসিডের ডিসোসিয়েশনটা খেয়াল করো। অ্যাসিড ডিসোসিয়েট করে আমরা জানি প্রোটন রিলিজ করে, প্রোটন রিলিজ করার পরে বাকি যে আয়নটা থাকে আমরা ওইখান থেকে নামটা দেখি, যে এখানে পাইছি আমরা Cl-। তাহলে এটার নাম কেন তুমি হাইড্রোজেন ক্লোরাইড বলতেছিলা? বিকজ ইট অ্যাকচুয়ালি হ্যাড দ্যাট ক্লোরাইড আয়ন ইন ইট, রাইট? যেটা আমরা ডিসোসিয়েশনের পরে টের পাচ্ছি যে এখান থেকে আসলে ক্লোরাইড আয়ন বের হয়ে আসছে, এই যে ক্লোরাইড আয়ন। হাইড্রোজেন সালফাইড এটাকে কেন বলতেছো? বিকজ ওয়েন ইউ ডিসোসিয়েট দ্যাট থিং ইন অ্যাকুয়াস মিডিয়াম ইউ ফাইন্ড সালফাইড আয়ন ফ্রম ইট, ইট রিলিজেস দ্যাট সালফাইড আয়ন। But when you dissociate this acid, you find a special ion which is not actually that we named as nitride ion. You find this thing and look at these two things, they're different. So এইটাকে যেহেতু আগে থেকে আমরা nitride ion বলে ফেলছি, you cannot call it as nitride ion anymore. So we named it in a different way, azide ion. Nitrogen had another name, azo. তুমি কি ওই ক্লাসটা করছিলা? নাইট্রোজেনের নাম azo বলছিলাম। ওকে, সো উই জাস্ট পিকড ইট আপ, আর কিছু না। তোমাদের এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ওই যে একটা কথা বলে আমাদের গ্রামে, তোমাদের বলে কিনা শুনছো কিনা কেউ, যে ভাঙা কুলাটা ছাই ফেলতেও কাজে লাগে, শুনছো? সো কেমিস্ট্রা হচ্ছে এই কাজটা করে। সেটা হচ্ছে ধরো কোনো একটা কিছুর আগে একটা নাম ছিল, সেই নাম পরে চেঞ্জ করে না নতুন একটা নাম রাখছে, কিন্তু ওই নামটা না একেবারে ফালায় দেয় না, ওটা কাজে লাগে। এই রাখ এক্সেপশনাল কিছু একটা আসবে, ওইখানে একটা ডিফারেন্ট নাম লাগবে, ওই নামটাকেই ব্যবহার করবে। এই কাজটা প্রায়ই করে, অহরহ করে কেমিস্ট্রিতে। সো আমরা ওই কাজটাই করছি। এই দুইটা আয়ন যেহেতু ডিফারেন্ট, সো এইটাকে তো অ্যাকর্ডিং টু ভেরি বেসিক ডেফিনেশন এইটাকেই বলা লাগবে নাইট্রাইড আয়ন। সো লেটস কল ইট অ্যাজ অ্যাজাইড আয়ন। বুঝতে পারছো কি? আচ্ছা, ডিফারেন্স হচ্ছে, দেখো একটা জিনিস তুমি এইভাবে খেয়াল করো, একটা হচ্ছে one nitrogen having 3 negative charge and another one is 3 nitrogen atoms having only 1 negative charge. আকাশ পাতাল ফারাক। ওরে বাবা রে বাবা, এই একটা নাইট্রোজেন 3টা ইলেকট্রন খায় বসে আছে, আর এরা 3জন মিলে একটা ইলেকট্রন খাচ্ছে। এবং যদি মানে কি বলো এটাকে স্ট্রাকচার দেখতে চাও, এর গঠনটা হচ্ছে এরকম, ইট হ্যাজ গট 3 ওপেন হ্যান্ডস ইউ ক্যান গেট কানেক্টেড টু। আর এইটার ক্ষেত্রে কি হয়েছে জানো, এর স্ট্রাকচারটা আঁকতেছি হাস্যকর লাগবে, মানে তোমরা এখন বুঝবা না, তোমাদের কাছে ভালো লাগবে, বাট বড় হয়ে দেখবা যে এটা হাস্যকর একটা ব্যাপার রাখছি আমি জাস্ট ছোটদের বোঝানোর জন্য। এই যে এর স্ট্রাকচারটা এইভাবে ভাবতে পারো, বাট আসলে জিনিসটা এরকম না, এটা একটা হাস্যকর জিনিস লিখছি আমি। এই যে এরকম, ইট হ্যাজ গট 1 ভ্যালেন্সি অনলি, এই যে এই হাতটা ফাঁকা, আর ইট হ্যাজ গট 3 ভ্যালেন্সি। দিস টু থিংস আর ডিফারেন্ট, মানে টোটালি ডিফারেন্ট। বুঝতে কি পারছো? ওকে, the question is good, but that is actually you guys are not mature enough or মানে old enough to understand these things আর কি। বাট আপাতত এইটুকু বোঝো যে আসলেই জিনিস দুইটা আলাদা। এখানে মাত্র এক পিস নাইট্রোজেনের অ্যাটম আছে, and it has captured 3 electrons somehow, and it has got 3 atoms got only 1 electron. বিপদ। ওকে, বলো এবার আমরা তাহলে এটার নাম বুঝলাম, হাইড্রোজেন অ্যাজাইড হবে। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, সেটা হলো
হাইড্রো অ্যাসিডের যেহেতু দুইটা নাম থাকে, একটা নাম তো বলে ফেলছি, আর একটা নাম কি হবে তাহলে বলেন তো? Hydroazidic acid. ট্রাই এগেন। হাইড্রো Hydroazidic acid. আব্বু আবার চেষ্টা করো। Hydroacidic acid. Very close, but let me give it. Hydroazoic acid. Hydroazoic acid. And then we'll have to fix it. দেখো এই যে ও আর এ পাশাপাশি থাকলে একটু আগে বলছিলাম কোনটা জানি আমরা ফালাই দেই, ও ফালাই দেই। সো তখন এই দুইটাকে কম্বাইন করে আমরা শব্দটা লিখি হাইড্রাজোইক অ্যাসিড। তোমরা বোঝো নাই আমার কথা। হাইড্রোঅ্যাজোইক অ্যাসিড, তাহলে একসাথে কম্বাইন করলে কি হবে বলেন তো? হাইড্রাজোইক অ্যাসিড। বুঝিয়াছো কি? কেউ বোঝা না? ওকে, সো ঘটনা হচ্ছে আমরা শব্দটাকে বলবো হাইড্রাজোইক অ্যাসিড, এবং এই জিনিসটাকে ওই যে বাংলা ভার্সনের পোলাপাইনদেরকে নিয়ে খুব সমস্যা হয়। ওরা হচ্ছে এটা ভুলভাল শেখে, কারণ আমাদের বইতে কি লেখা থাকে শুনবা? আচ্ছা তোরা একটু আমাকে বাংলায় বানান বল, এটার বাংলা বানান কি হবে? হাই ডয়রা ফোলায় কি আকার নাকি ওকার বলেন তো? আকার আসা উচিত। হাইড্রাজোইক অ্যাসিড এইটা হচ্ছে আসল বানান, কিন্তু আমাদের বইতে কি লেখে শুনবি? বইতে লেখে হাইড্রোজোইক অ্যাসিড। কি যে বিপদ, কাউরে বুঝাইতেই পারি না যে ইংরেজিতে বানান না লিখলে তুই বুঝবি না যে এটার নাম কেন হাইড্রাজোইক হয়েছে। ফিক্সিংটা তো হয়েছে ইংরেজিতে, বাংলা ভাষার ফিক্সিং তো ওইরকম না। মানে আমাদের যেসব সিলেবাল মিক্স করে যা হয় ওদের তো আলাদা হয়, সেটা বুঝা না। এই যে দেখো তোমাদের ওদের গুগল করে দেখাইছিলাম, তোমাদের আমি দেখাই দিলাম। আয় বাবা, ইতার কি জানি একটা হয় মাঝে মধ্যে, আসে না। এই যে এসেছে, একটু আগে দেখছিলাম, বাহ নাই HN, এই যে HN3 নেই, দেখেন তো বানানটা কি? হাইড্রাজোইক অ্যাসিড। বুঝিয়াছো? ইভেন তুমি এই পাশে উইকিপিডিয়ার লিঙ্ক পাবা মনে হয়, এই যে দেখেন হাইড্রাজোইক অ্যাসিড। হ্যাঁ, হাইড্রোজোইক অ্যাসিড না, দ্য ওয়ার্ড ইজ হাইড্রাজোইক অ্যাসিড, মানে হাইড্রো যোগ অ্যাজোইক একসাথে ফিক্স করে বানাইছে হাইড্রাজোইক অ্যাসিড আর কি। ওকে, সো আশা করি বুঝেছো। এখন আমরা কি করিব? এখন আমরা করিব খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে ঢুকলাম, মেইন ফাংশন অফ অ্যান অ্যাসিড। ধরো তোমার একটা ফাংশন আছে, আব্বুর একটা ফাংশন আছে, আম্মুর একটা ফাংশন আছে, মানে প্রত্যেকের একটা কাজ আছে আর কি। আমাকে একটু বলো তো বুঝে যে অ্যাসিডের ফাংশনটা কি? হোয়াট আর দেয়ার মেইন রেসপন্সিবিলিটি অর দ্য ফাংশন দ্যাট দে ডু পারফর্ম? বলো। প্রোটন ডোনেট করে অ্যাকোয়াস সলিউশনে। সো এখন বড় হইছো, ছোটবেলায় বলতা শুধু অ্যাকোয়াস সলিউশনে, এখন বড় হয়ে দেখবা যে অ্যাকোয়াস লাগে না, গ্যাসাস মিডিয়ামে করলেও হয়, অনেকেই করে। সো আমরা এখন সিম্পলি বলবো ফর ক্লাসিক্যাল অ্যাসিডস অর দ্য ক্লাসিক্যাল ডেফিনেশন অফ অ্যান অ্যাসিড ইজ টু ডোনেট প্রোটন, দ্যাট ইজ দ্যার মেইন ফাংশন। তাহলে টু ডোনেট কি? প্রোটন। এইটা ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তবে এর বাইরেও অনেক ব্যাপার আছে, সেটা আস্তে আস্তে জানবা। হ্যাঁ, যেমন একটু আগে যে বলছিলাম শাকিলের প্রশ্নে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ইট ডাজন্ট হ্যাভ এনি হাইড্রোজেন, হাউ ক্যান ইট ডোনেট প্রোটন, বাট ইট ইজ স্টিল অ্যাসিড। বাট ওইগুলা একটু মডার্ন অ্যাডভান্স ডেফিনেশনে, তোমার ক্লাসিক্যাল সেন্সে এইটাই হচ্ছে অ্যাসিডের মেইন ফাংশন। সো এবার চলেন আমরা কিছু এক্সাম্পল দেখবো ধুমাধুম, তোমরা আমাকে হেল্প করবা। বলো, HF প্রোটন ছাড়লে কি হবে? H প্লাস যোগ হচ্ছে F মাইনাস। HCl ছাড়লে হবে H প্লাস Cl মাইনাস। সো এখানে আসবে Br মাইনাস, এখানে আসবে I মাইনাস, তারপরে নিচেরটা কি আসবে বলেন? Cn মাইনাস, সায়ানাইড আয়ন, তাই না? Cn মাইনাস। তাহলে এখানে লিখলাম আমরা Cn মাইনাস, সহজ। এইবার আসো অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যাই, এদেরও কাজ একই, প্রোটন ডোনেট করা। তো এই ভদ্রলোক তো দুইটা প্রোটন ছেড়ে দেয়, 2H প্লাস যোগ হচ্ছে SO4 2 মাইনাস। লুক এট দিস থিং, দুইটা প্লাস বেরোলে দুইটা মাইনাস হবে, তাহলে এখানে কি হবে? 2H প্লাস যোগ বলো 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 কি হবে? SO3 2 মাইনাস। 2 মাইনাস, এগুলো মুখে আটকানো যাবে না, এগুলো বলতে বলতে না ইজি হয়ে যেতে হবে। হ্যাঁ, আমি যখন লিখি দেখবো মুখে মুখে বলি। আচ্ছা, HNO3 থেকে কয়টা প্রোটন বেরোবে? প্রোটন তো আছেই তার একটা, তাহলে H প্লাস যোগ হচ্ছে NO3 মাইনাস। তাহলে এখানে কি হবে বলেন? H প্লাস যোগ NO2 মাইনাস, রাইট, থ্যাংক ইউ। এবার বলো এখান থেকে কয়টা প্রোটন বের হবে? H2N2O2, 2H প্লাস যোগ 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 N2O2
2 minus. N2O2 2 minus, right? Okay, we are almost there. আর একটু বাকি আছে। এখানে একটা প্রোটন ছাড়বে, তাহলে থাকবে ClO4 মাইনাস, এখানে হবে কি ClO3 মাইনাস, এখানে হবে ClO2 মাইনাস, এখানে হবে ClO মাইনাস। প্রত্যেকটা জায়গাতে একটা করে প্রোটন ছাড়ছে, প্রত্যেকটা জায়গাতে, কারণ একটা করে প্রোটন ছিল তাদের। আচ্ছা, এইটার কথা বলেন, HCOOH এ কি হবে? এইটার কোন প্রোটনটা ছাড়বে, সামনেরটা নাকি পেছনেরটা বলো তো, কোনটা? সামনেরটা। না না, পিছনেরটা ছাড়বে। আচ্ছা, ব্যাপারটা একটু বোঝো। এইগুলা এতক্ষণ যা লেখছি এরা সবাই কিন্তু ছিল ইনঅর্গানিক অ্যাসিড, রাইট? এই দুইটা কিন্তু অর্গানিক অ্যাসিড। সো অর্গানিক অ্যাসিডের মজার ব্যাপার যেটা হচ্ছে, ওদের যে COOHটা থাকে না, ওই হাইড্রোজেনটা হচ্ছে প্রোটনিক হাইড্রোজেন। তোমরা কি নাম শুনছো প্রোটনিক হাইড্রোজেন? শোনো নাই মনে হয়। Protonic hydrogens are those hydrogens which can be liberated as proton, which can be donated as proton. There are some hydrogens in the acid which cannot be. কেন হয় না, হালকা একটু বোঝো। আমি একটু এটা স্ট্রাকচারাল ফর্মুলা আঁকি, তাহলে বুঝবা। মানে যদিও এই ক্লাসে, আজকের ক্লাসের কন্টেন্ট না, জাস্ট একটু বলতেছি আর কি, এটা নিয়ে ডিটেল পরে আলোচনা হবে। ধরো আমি CH3COOH এর স্ট্রাকচারাল ফর্মুলা আঁকতেছি। এখানে একটু তাকায় দেখো তো, আমি একটু মার্ক করে দেই তোমাদেরকে। Do you have any idea these 3 hydrogens with pink color is different from that hydrogen of green color? জি। কি ডিফারেন্স আছে বলো তো, পার্থক্যটা কি? তিনটা হাইড্রোজেন একটা কার্বনের সাথে বন্ড করছে, আর হচ্ছে আরেকটা হাইড্রোজেন সেটা শুধু একটা অক্সিজেনের সাথে বন্ড করছে, তাও সিঙ্গেল বন্ড। And you should know oxygen, fluorine, these kinds of highly electronegative elements work as a villain in the whole family, because they have got higher tendency to pull electron towards themselves. The electrons which was very essential for keeping that bond intact, they pull that electron towards itself. So ঘটনা হচ্ছে এইখানে যে বন্ড পেয়ার ইলেকট্রনটা ছিল, এই বন্ড পেয়ার ইলেকট্রনটা যখন অক্সিজেন নিজের দিকে টান দেয়, তখন কি হয় জানো, হাইড্রোজেন বিকামস লোনলি। ইট ডাজন্ট হ্যাভ দ্যাট ইলেকট্রন হুইচ ইট হ্যাড। ও তখন ওইখান থেকে কি করে বলো তো, মন খারাপ করে দৌড়ে চলে যায়, অ্যান্ড ইউ সে প্রোটন রিলিজ করছে। প্রোটন রিলিজিং এর টেকনিকটা বুঝছো তো? ও আসলে বন্ডেড ছিল, ইট ওয়াজ সিম্পলি আ বন্ডেড হাইড্রোজেন, বন্ডেড ইন আ ফ্যামিলি। ওর যার সাথে বন্ডিংটা আছে, সেই বন্ডেড মহিলাটা, মানে অক্সিজেন তো এই জন্য মহিলা বললাম আর কি, এই বেডির হচ্ছে লোভ বেশি। সে ইলেকট্রন পেয়ারটা এমনভাবে টান দেয় নিজের কাছে, হাইড্রোজেন লুজেস এভরিথিং দ্যাট ইট হ্যাড, দ্য রিজন অফ ইট টু স্টে দেয়ার। সো ওর যেহেতু এখানে থাকার আর কোনো রিজন নাই, ইট জাস্ট গোজ অ্যাওয়ে উইথ মন খারাপ। সো ঘটনা হচ্ছে এইখানে কিন্তু এই ঘটনাটা ঘটে না, বিকজ দ্য ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি ইজ এক্সট্রিমলি হাই দেয়ার বাট নট হিয়ার। কার্বন ইজ ভেরি লো ইলেকট্রোনেগেটিভ, 2.5 অ্যান্ড দ্যাট ইজ 2.1, তোমরা ভ্যালুগুলো পরে শিখবে ইন্টারমিডিয়েটে। সো এখানে ডিফারেন্সটা কম থাকার কারণে না, দ্যাট হাইড্রোজেন স্টেজ দেয়ার। তাহলে এবার বলো তো আমাকে, এই পিঙ্ক কালার যে হাইড্রোজেনগুলো লিখছি, এগুলার আমরা কি বলবো, প্রোটনিক হাইড্রোজেন নাকি নন প্রোটনিক হাইড্রোজেন বলেন তো? এইগুলা হচ্ছে নন প্রোটনিক, দে ক্যানট বি রিলিজড অ্যাজ প্রোটন, বাট দ্যাটস হোয়াট ই কল প্রোটনিক হাইড্রোজেন। আশা করি বুঝছো। এবার আমাকে একটু তাড়াতাড়ি বলো তো, HCOOH যে জিনিসটা, মিথানোইক অ্যাসিড, এখানে কোন হাইড্রোজেনটা প্রোটনিক, দ্যাট ফার্স্ট ওয়ান অর দ্যাট লেটার ওয়ান, হুইচ ওয়ান? লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান। সিম্পলি চিন্তা করবা, COOH এর যে হাইড্রোজেনটা আছে, ওইটা হইতেছে বাইরে চলে যায়। ওরে দুঃখ দেয় কে, ওর পাশের যে অক্সিজেন, ওর জামা কাপড় খেতা মেতা সব ধুয়ে দেয়। খেতা বুঝো, খেতা, খেতার ইংরেজি আমি জানি না। আচ্ছা হইল, খেতা, খেতাই। আসো, আরে বাংলার একটা মজা আছে, গোড়ার ডিম ইংরেজিতে পড়ে বেটা, বাংলায় কথা ক। আসো এবার বলো, HCOOH এর ইয়া কি হবে, মানে এটা ভাঙলে, বিয়োজিত, ডিসোসিয়েট করলে আমরা কি পাবো বলো? HCOO plus H plus. আচ্ছা, let's write H plus first, because we still know whatever happens that will release a proton, right? So প্রোটনটাকে ছেড়ে দিলাম, তাহলে বাকি থাকবে কি আমাকে একটু বলেন। HCOO মাইনাস। মাইনাস। এবার বলো এটা কি হবে, তাড়াতাড়ি বলো। আগে প্রোটন ছেড়ে দিই, যেটা শিওর ওটা করে ফেলবা। তারপরে বাকি থাকবে কি, CH3COO মাইনাস। মাইনাস। শেষ, সহজ, মজা। এই যে মাইনাস গুলো যেটার উপরে লিখলেন, সেগুলোর আয়ন গুলোর নামগুলো কি হবে? আচ্ছা, তা তো আমি জানি না, এগুলো তো কঠিন কঠিন প্রশ্ন, এত কঠিন জিনিস কি আমি পারি? হেস, চলো এবার অ্যানায়ন বা সল্টের নেমিং শিখবো। অ্যানায়ন মিনস সল্ট, মানে আগের স্লাইডে অক্সিজেন কিভাবে হাইড্রোজেনকে মানে
এরকম একটু আরেকবার বললাম। বুঝি নাই কোনটা? অক্সিজেন হাইড্রোজেনকে কিভাবে মানে ডোনেট করবে? ও, ডোনেট করে নাই আসলে, বাট অক্সিজেন ওয়াজ দ্য রিজন ফর দ্যাট হাইড্রোজেন টু গো অ্যাওয়ে। বুঝছো? হাইড্রোজেন ওয়াজ কানেক্টেড টু দ্যাট হোল সিস্টেম ভায়া অক্সিজেন, তাই না? অক্সিজেনের মাধ্যমে কানেক্টেড। আচ্ছা ধরো এইভাবে চিন্তা করো, তুমি একটা অফিসে চাকরি নিছো, বাট চাকরি নিছো হচ্ছে, আচ্ছা ধরো এই যে ইজিলি বোঝো, তোমরা যারাই এখানে আসছো তারা সবাই কার মাধ্যমে আসছো? আমাদের শাকিলের মাধ্যমে না? শাকিল ছাড়া তো তোমরা আমার চিন্তাই না, অ্যাজ ফার অ্যাজ আই নো। সো ঘটনা হচ্ছে, এখন ধরো শাকিল ইজ দ্য রিজন ফর ইউ টু স্টে ইন হিয়ার, টু স্টে কানেক্টেড হিয়ার। এখন শাকিল যদি কোনোদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে, তোমার এইখানে কানেক্টেড থাকার যে রিজনটা ছিল, ধরো তোমার বই খাতা টাকা পয়সা যেটা দিয়ে তুমি আমাদের কাছে ভর্তি হয়েছো, সব টেনে টেনে তোমার কাছে নিয়ে গেছে, তাহলে তুমি কি যা থাকবা? থাকবা না, চলে যাবা মন খারাপ করে। একই ঘটনা এখানে ঘটে। হাইড্রোজেন ওয়াজ কানেক্টেড টু দ্য অক্সিজেন, দেন অক্সিজেন ওয়াজ কানেক্টেড টু দ্য রেস্ট অফ দ্য থিং। সো অক্সিজেন পুলস দ্য ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ ভেরি মাচ। সো হাইড্রোজেন অ্যাকচুয়ালি ডাজন্ট হ্যাভ এনি রিজন টু স্টে দেয়ার। ওর যে ইলেকট্রনটার মাধ্যমে বন্ডিংটা হয়েছিল, দ্যাট ইলেকট্রন হ্যাজ গন টোটালি শিফটেড টুয়ার্ডস অক্সিজেন, দেন দ্য হাইড্রোজেন লিভস দ্য স্পেস। বুঝতে পারছো কি? Yes, sir. ওকে, আধা ঘন্টা ঠিক আছে। চলো এবার আমরা অ্যানায়নের নেমিং দেখব। ওই অ্যানায়নের নেমিং দেখলে আমরা সল্টের নেমিং দেখতে পারবো আর কি। সো তোমরা একটু আমাকে বলো, কোন অ্যাসিড তোমরা বেশি দেখো, মানে কোন সব অ্যাসিড দেখো বেশি? দ্য অ্যাসিডস হুইচ এন্ডস আপ উইথ ইক অর আস, হুইচ ওয়ান? ইক। ইক, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, দিস আর দ্য ভেরি কমন থিংস দ্যাট উই ইউজুয়ালি গেট। এবার বলো আমাকে, সল্টের যখন নাম বলো তখন কোনটা বেশি দেখো? সালফেট নাকি সালফাইট? সালফাইড। আচ্ছা, নাইট্রেট নাকি নাইট্রাইট, হুইচ ওয়ান ডু ইউ এনকাউন্টার মোর? নাইট্রাইট। ওকে, পুরো উল্টা বলছো শাকিল, তার মানে তুমি পড়ালেখা করো না। আসলে এট জিনিসটা বেশি দেখা যায় আর কি, মানে ইউজুয়ালি তুমি বইপত্র ঘাটলেও দেখবা এট বেশি দেখা যায়। সো তাহলে মনে রাখার সিস্টেমটা হচ্ছে, যেটা দেখো সেটা হলো ইক অ্যাসিড থেকে, ইক অ্যাসিড মানে তো বুঝছোই, সালফিউরিক, নাইট্রিক এরকম আর কি। ইক অ্যাসিড থেকে যে আয়নটা আসে তাকে বলা হচ্ছে এট আয়ন, আর আস অ্যাসিড থেকে যে আয়নটা আসে এটাকে আমরা বলি হচ্ছে আইট আয়ন। দ্যাট ইজ দ্য সিস্টেম। এই যে salt of an ic acid, salt or anion whatever, that will be ended up with the name et, মানে সাফিক্সটা হবে হচ্ছে et। আর আস অ্যাসিড থেকে আসে যদি হয় তাহলে হবে আইট সল্ট। এটা কঠিন লাগতেছে শুনতে, কঠিন না, ট্রাস্ট মি, খুবই সহজ। তোমরা এবার আমাকে একটু বলো, আসের চেয়ে যদি নিচে নামে তাহলে তার নাম যেন কি হয়? হাইপো। হাইপো আস। হাইপোআইট। এই বেটা হাইপো আইটে চলে গেছে, হাইপো আস বল আগে, অ্যাসিডের নাম বলো হাইপো আস। তাহলে এখান থেকে যে সল্টটা আমরা পাবো তার নাম কি হবে বলেন তো, বলো? হাইপোআইট। হাইপো আইট। সিম্পলি তোমার মেইন স্কেলেটনটা আবারও বলতেছি, এই দুইটা লাইন, এখান থেকে এক লাইন নিচে নামবা, হাইপো অ্যাড করবা, ওইখানেও হাইপো অ্যাড হবে। এবার বলো তাহলে উপরের লাইনে যখন আমরা যাব, বলো ইকের উপরে উঠলে যেন কি বলে? পার। পার বলে, পার ইক বলে। সাবাস। তাহলে এবার বলেন তো এটা কি হয়ে যাবে? পার এইট। এইট। হ্যাঁ, এই তো, তুমি শুধু কষ্ট করে এই দুইটা লাইন শিখবা, ইক থাকলে এট, আস থাকলে আইট, এবং এটা শেখাও লাগে না, এটা খুবই ন্যাচারালি চলে আসে। আমরা দুই চারটা যৌগ যা ছোটোবেলায় নাম বলছি, আর এই যে দেখো আমি তোমাদেরকে বারবার বলি, ইনফ্যাক্ট আমাদেরও সিস্টেম কি, মুখে কথা বলতে হবে। বিশ্বাস কর ভাই, হাতে লেখার চেয়ে মুখে কথা বলতে পারাটা বেশি জরুরি, ভয়াবহ জরুরি। তোমরা একটা জিনিস খেয়াল করছো, ধরো তুমি একটা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছো, সো ওইখানে না তোমাকে প্রাইমারিলি হয়তো বা রিটেন এক্সাম নিবে, বাট অ্যাট দ্য এন্ড কি করে, সামনে ডেকে জিজ্ঞাসা করে, দেখে যে ও আসলে মুখে বলতে পারে কিনা। মুখে বলতে না পারলে বড় বিপদ। সো এই কনসেপ্টটা নিয়ে এবার আমরা একটু পেছনে চলে যাব। লেটস সি হাউ মাচ ইউ হ্যাভ লার্নড সো ফার। এইগুলো তো সহজ। বলেন তো এই অ্যানায়নটার নাম কি হবে? ফ্লোরাইড। লেখা ঠিক আছে না? ফ্লোরাইড। ফ্লোরাইড। আইডি। ধরে ফেলবা যে এটা ভুল হয়েছে। IDE, fluoride ion, because that's an anion which doesn't have any oxygen. হাইড্রো অ্যাসিড থেকে আসছে। আচ্ছা, তাহলে তার পরেরটার নাম কি হবে বলেন? ক্লোরাইড আয়ন। ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন। ব্রোমাইড। লাস্টেরটার নাম কি হবে বলো? সায়ানাইড আয়ন। সায়ানাইড আয়ন। তাহলে এটা হবে
আয়োডাইড আয়ন, আমি আর লিখতেছি না, এটা হচ্ছে ব্রোমাইড আয়ন, এটা হবে ক্লোরাইড আয়ন। এই তো, এইবার চলো বন্ধু, এইগুলা প্যারা দিবে, এইগুলা প্যারা দিবে তোমার। বলো এটার নাম কি হবে? এটার নাম বলার জন্য তুমি একটু বাম পাশের দিকে তাকাও। অ্যাসিড ইজ মোর ইজিয়ার টু লার্ন দ্যান দিস র্যাডিক্যালস। এই অ্যাসিডটা কি, ইক অ্যাসিড নাকি আস অ্যাসিড বলেন তো? H2SO4, হুইচ ওয়ান ইজ দ্যাট? ইক অ্যাসিড। ইক অ্যাসিড। তাহলে ভাইয়া বলতো ইক অ্যাসিড থেকে যে আয়নটা আসে তার নাম কি হওয়ার কথা, এট নাকি আইট? সালফিউরিক অ্যাসিড। এট নাকি আইট হবে? 8। দ্যাটস ইট। তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে হয়ে যাবে সালফেট আয়ন। দ্যাটস ইট, সহজ। তাহলে এইটা তো সালফিউরাস অ্যাসিড, তাহলে এটার নাম কি হবে? সালফাইট আয়ন। এতই সহজ। সিম্পলি ইউ হ্যাভ টু লার্ন দ্য অ্যাসিড, দেন ইউ ক্যান গেট দ্য অ্যানায়ন, হোয়াট উইল বি দেয়ার। আর নাম তো কোনো ব্যাপারই না। বলো এবার, এটা ছিল নাইট্রিক অ্যাসিড, তাহলে হোয়াট শুড বি কল্ড? নাইট্রেট আয়ন। নাইট্রেট আয়ন। তাহলে বলেন তারপরেরটা কি ছিল? নাইট্রাস অ্যাসিড, ইট শুড বি কল্ড অ্যাজ নাইট্রাইট আয়ন। দেখো ভাই কোনটা, আচ্ছা একেবারে বুকে হাত দিয়ে সত্যি কথা বলতে ভাই, একদম সত্যিবাদী কথা বলবি, হুইচ স্ট্রাকচারস হন্ট ইউ, মেক ইউ ফিয়ার্ড? এই অ্যাসিডের স্ট্রাকচারগুলা নাকি এইগুলা আয়নগুলা, কোনটা দেখলে ভয় লাগে? H2SO4 মাসা অ্যাসিডেরটা। এ ফোলাটা পুরাই পাগলা রে, এই বলদ। দিস আর বিউটিফুল থিংস। এখানে যেটা খোসা খোসা বাইরে আছে না, দেখলে আমার ছোটবেলা থেকে মনে হয় যে কাটা একটা যে বাইরে আছে, খোসা মারবে, ওর ধারে কাছে যাওয়া যায় না। এগুলো বিশ্রী জিনিস। NO2 মাইনাস, SO4 2 মাইনাস, এই শিখতে গেলে তো খবর হয়ে যায়। H2SO4, দ্যাট ইজ ইজিয়ার টু প্রোনাউন্স, দ্যাট ইজ ইজিয়ার টু লার্ন, আমার কাছে মনে হয়। সো অলওয়েজ লার্ন দ্য অ্যাসিডস, দেন রিমুভ দ্য প্রোটন, ইউ গেট দ্য অ্যানায়ন, অ্যান্ড দ্য নেমিং অফ দ্য অ্যানায়ন ইজ লাইক দ্যাট। সহজ। আচ্ছা, এখন তোর কাছে সহজ এটা লাগলে শেখ, সমস্যা নেই। বলো এবার নিচেরটার নাম কি হবে? NO2 2 মাইনাস, বলো। হাইপোনাইট্রাইট। হ্যাঁ, হাইপোনাইট্রাইট নাকি হাইপোনাইট্রাস, কোনটা? নাইট্রাইট। নাইট্রাইট আয়ন, কারণ এগুলো কিন্তু আয়ন। অ্যাসিডের নামের শেষে ইক বা আস হয়। হ্যাঁ, আচ্ছা আমি যদি বলি যে ধর কি বলে, শাকিলের নানার নাম কি, তোরা কেউ জানিস? কেউ জানিস না, আমি জানি। ওর নানার নাম হচ্ছে সালমা, ঠিক আছে না আমার বলাটা? বলতো এটা কি সম্ভব নাকি সম্ভব না? অসম্ভব। কেন? এটা মেয়ের নাম। এই যে লজিকটা হচ্ছে এটা। বাই হিয়ারিং আ নেম ইউ ক্যান সাজেস্ট whether that name is even possible or not. সালাম হইতে পারে, সালমা হইতে পারে না, ব্যাপারটা বুঝো। সো একইভাবে দ্য নেম অফ অ্যান অ্যাসিড ক্যান এন্ড আপ উইথ ইক অর আস, নাইট্রিক, নাইট্রাস অ্যাসিড, হ্যাঁ, বাট দ্য নেম অফ এ সল্ট অর দ্য নেম অফ অ্যান অ্যানায়ন মাস্ট এন্ড আপ উইথ এট অর আইট। সালফেট আয়ন, সালফাইট আয়ন, সালফিউরিক আয়ন বলে কোনো কিছু নাই। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? কেউ বোঝে না? হ্যালো, ওকে, ঠিক আছে, চলো এইবার কঠিন জিনিসে যাইছি। বলো এটার নাম কি হবে? প্রথম যে অ্যানায়নটা তোমরা দেখতে পাচ্ছ, বলেন। পারক্লোরিক অ্যাসিড থেকে আসছে। হ্যাঁ, পারক্লোরেট আয়ন। ধন্যবাদ আয়নটা বলার জন্য। তাহলে এবার বলেন নিচেরটার নাম কি হবে? এটার নাম কি হবে? ক্লোরেট আয়ন। ক্লোরেট আয়ন, পারটাকে শুধু বাদ দিয়ে দিব, রাইট। এটার নাম তাহলে কি হবে? ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন। হ্যাঁ, এটার নাম কি হবে? হাইপোক্লোরাইড আয়ন। ওকে বস, এই যে আসেন এবার। শাকিল চন্দ্র জিজ্ঞেস করেছিল এটার নাম কি, তোমরা বলো। HC+- গেস করো। অ্যাসিডের নাম চিন্তা করো, অ্যাসিডের নাম কি ছিল? HCH এর নাম কি ছিল? ইউ নো দ্য থিং, মিথানোইক অ্যাসিড। তাহলে এবার কি নাম হবে বলেন? মিথানয়েট। মিথান, NOIATE, মিথানয়েট আয়ন। বুঝিয়াছো আমার কথা? মিথানোইক অ্যাসিড থেকে নামটা আসছে মিথানয়েট। তাহলে এবার বলেন আমাকে এটার নাম কি হবে? CH3C+-, এটার নাম কি হবে?
ইথানয়েট আয়ন। ইথানয়েট আয়ন, ইথানয়েট, NOIATE, ইথানয়েট আয়ন। এখন এইগুলার কিন্তু আরেকটা নাম ছিল, মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম কিন্তু ফর্মিক অ্যাসিড। সো তাহলে এটার আরেকটা নাম কী হবে বলো তো? ফরমেট আয়ন। তাহলে এটার আরেকটা নাম ছিল অ্যাসিটিক অ্যাসিড। শুনছো না ছোটোবেলায় 9-10-এ? অর্গানিক পড়ছিলে নাকি ফাঁকিবাজি করছো? সো ইথানোয়িক অ্যাসিড থেকে, সরি কী বলে, অ্যাসিটিক অ্যাসিড থেকে তাহলে এটার আরেকটা নাম কী হবে বলেন তো? বল না, অ্যাসিটেট আয়ন। অ্যাসিটিক অ্যাসিড থেকে আসছে অ্যাসিটেট। বুঝছো কি আমার কথা? বোঝা না? জি বুঝতে পারছি। ওকে। সো শাকিলের প্রশ্নের উত্তর পাইছো আশা করি। সল্টের নেমিং হয়েছে, অ্যানায়নের নেমিং হয়েছে। এবার লেটস পুট দ্য থিংস ইনটু প্র্যাকটিস। দেখা যাবে এবার। ডুয়া লিপার ওই গানটা শুনছো? একটা লাইনে বলে না, ডু ইউ প্র্যাকটিস এভরিথিং দ্যাট ইউ প্রিচ? Now it's time for you to practice everything that you have preached right now. So, বলেন এইটার নাম কি হবে? K2CO3, এই সল্টটার নাম কি হবে? পটাশিয়ামের নাম তো আগেই বলে ফেলবো। পটাশিয়ামকে আমি জাস্ট কে দিয়ে লিখলাম, কে লিখলে বুঝবা পটাশিয়াম। বলো কেন কার্বনেট বলছে? এটা কার্বনিক অ্যাসিড থেকে আসছে, টের পাচ্ছ? H2CO3 ছিল এটা। সো পটাশিয়াম কার্বনেট, এটার নাম পটাশিয়াম কার্বনিক বলা যাবে না। দ্যাটস এ সল্ট, দ্যাট শুড বি নেমড দ্যাট ওয়ে, কার্বনেট। তাহলে এইটার নাম কি হবে? এটার নাম হবে সোডিয়াম কার্বনেট। সহজ। আচ্ছা, এবার এটার নাম কি হবে? HCAA। একটু কল্পনা করো তো কোন অ্যাসিড থেকে আসছে HCAA। এখানে কি ছিল বলেন তো? হাইড্রোজেন ছিল কিন্তু এক সময়, তাই না? হ্যাঁ, হাইড্রোজেন রিপ্লেস করে সোডিয়াম ঢুকছে। তাহলে এটার নাম কি হবে? সোডিয়াম মিথানয়েট। সোডিয়াম মিথানয়েট, NOIATE। সহজ। আচ্ছা, এবার আমাকে বলো এইটার নাম কি হবে? সোডিয়াম ইথানয়েট, রাইট। আচ্ছা, CaSO4 এর নাম কি হবে? ভাবো তো এটা কোন অ্যাসিড থেকে আসছে, আমাকে জাস্ট অ্যাসিডটার নাম বলো। H2SO4। তাহলে ক্যালসিয়াম, তারপরে কি? সালফিউরিক থেকে আসছে সালফেট। সালফিউরিক থেকে আসছে বলে কি নাম বললাম? সালফেট। সহজ। আচ্ছা, এটা কোন অ্যাসিড থেকে আসছে? অ্যাসিডটার ফর্মুলা কি হবে? KClO3 এর ফর্মুলা HClO3, রাইট। হ্যাঁ, আবার ভাবো HClO3 এর নাম কি? ক্লোরিক অ্যাসিড। কারণ HClO4 তো পারক্লোরিক অ্যাসিড। বোঝ ব্যাপারটা। HClO4 হচ্ছে সিলিং, ওটার নাম কি ছিল? পারক্লোরিক অ্যাসিড। সো রাইট বিলো দ্য সিলিং ক্লোরিক অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে বলেন? পটাশিয়াম। শোনা, পার আসবে না তো কলিজা এখানে। পটাশিয়াম, বলো বলো বলো, ক্লোরেট। পটাশিয়াম ক্লোরাইড। বুঝতে কি পারছিস আমার কথা? দেখো, একেবারে সিলিংটা সবসময় মনে রাখবে। একেবারে বিগেস্ট অ্যাসিড, লার্জেস্ট অ্যাসিড, যেটাকে আমি বলছি ভোটকা অ্যাসিড, দামড়া অ্যাসিড, ওটা হচ্ছে HClO4, দ্যাট ইজ দ্য সিলিং। ওটার নাম ছিল পারক্লোরিক অ্যাসিড। সো রাইট বিলো দ্যাট সিলিং ইউ হ্যাভ গট HClO3, ওটার নাম কি? ক্লোরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড থেকে আসলে তো ক্লোরেট হওয়ার কথা, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। বুঝেছো বন্ধু? কি বুঝতে পারছি এবার। ওকে, আরও চর্চা লাগবে, আরও প্র্যাকটিস লাগবে। এই যে হচ্ছে তোমাদের, কিন্তু একটু আটকাচ্ছে। সো দ্যাটস ইউর টার্ন নাও। বাসায় বসে যে কোনো বই খোলো, খুলে ধুমধারাক্কা যে ফর্মুলা পাবা নাম বলার চেষ্টা করবা। পাশে তো নাম লেখাই থাকে, না থাকে জাস্ট গুগল ইট, যে নাম মিলছে কিনা। না হলে আমাকে দাও গ্রুপে, আমি বলতেছি। আচ্ছা, তারপরে KMNO4 এর নাম কি হবে বলেন? এটা তো আপনাদের মুখস্থ আছে। পার ম্যাঙ্গানেট, MANGANATE। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দ্যাটস আ সল্ট, দ্যাটস 8 সল্ট, 8 সল্ট। আচ্ছা, তাহলে এবার বলো এইটার নাম কি হবে? HCOO2CA। এই হোল টু দেখে কিন্তু ভয় পাও না, দ্যাট ইজ জাস্ট আ ভ্যালেন্সি অফ ক্যালসিয়াম। এই কম্পাউন্ডটা 100% সিমিলার টু দিস থিং। এইখানে জাস্ট হয়েছে কি, সোডিয়ামের ভ্যালেন্সি 1 বলে HCOO একটাই বসছে, আর ওইটার ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2 বলে এখানে জাস্ট একটা 2 বসছে, নাথিং নিউ। এবার বলেন এটার নাম কি হবে? ক্যালসিয়াম মিথানয়েট। ক্যালসিয়াম মিথানয়েট, এই সহজ জিনিস, ক্যালসিয়াম মিথানয়েট। ওকে, K2CR2 তো সবাই পারো। বলো পটাশিয়াম কি জানো? ডাই ক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। এই তো। এটার নাম কি হবে বলো? এটার অ্যাসিড কোনটা বলো তো, একটু দেখে বলো তো কোন অ্যাসিড থেকে আসছে এটা? HNO3। মাশাআল্লাহ, এই যে দেখা মাত্র একটা সল্ট দেখাত না, তোমার মনের কল্পনা অ্যাসিড ভাষা উচিত যে এর মা কেডা। মানে অ্যাসিড হচ্ছে মা আর বেস হচ্ছে বাপ, বেসিক্যালি দেখবা পরে। সো বেসিক্যালি ওর মারে ধরতে পারলে সব খেলা শেষ। তাহলে বলো এবার ক্যালসিয়াম কি হবে এটার নাম? নাইট্রেট। নাইট্রাইট নাকি? নাইট্রেট, কারণ ওটা ইক অ্যাসিড থেকে আসছে। ইক অ্যাসিড, TRATE, ক্যালসিয়াম নাইট্রেট।
এ তো বাচ্চা জিনিস, কি করে এটা। ওকে, সো আপনাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ, এটা একটু করবেন। এই কটা কম্পাউন্ড করবা। আচ্ছা আমাকে একটু তাড়াতাড়ি বলো তো এইটার নাম কি হবে, জাস্ট গেস এটার নাম, হোয়াট ডু থিঙ্ক? ফেরিক সালফেট। আচ্ছা, there's two option, it can be ferrous sulfate, that can be ferric sulfate, so what it should be? এখানে আয়রনের ভ্যালেন্সি কত একটু দেখো তো। 3. ফেরিক, এর জন্য ফেরিক হবে। ফেরিক হয়ে যাবে, এটার নাম হবে ফেরিক সালফেট, সহজ। আচ্ছা এটার নাম কি হবে, এটার নাম কি হবে? FeCl3। Ferric chloride. এটার নাম কি হবে? ফেরাস ক্লোরাইড। সহজ, করবা তোমরা, আমি আর করতেছি না। ওকে, সো নাও দ্য লাস্ট থিং অফ টুডে, সেটা হচ্ছে যে তোমার কোনো একটা সল্ট দেখে, অল অফ দিস আর সল্টস ইউনো, কোনো একটা সল্ট দেখে না আমরা তার বাপ আর মাকে এটা বুঝতে পারবো। বাপ মানে বেইজ, মা মানে হচ্ছে অ্যাসিড। মানে ও আসলে কোন অ্যাসিড আর কোন বেইজের রিয়াকশনের মাধ্যমে যে সল্টটা প্রডিউস হয়েছে এটা বুঝতে পারাটা খুবই এসেনশিয়াল একটা জিনিস। এই টাইপের প্রশ্ন অ্যাডমিশন টেস্টে প্রচুর কাজে লাগে, ইন্টারমিডিয়েটেও লাগে। মানে এটা একটা খুবই কমন জিনিস যে ও আসলে কোন অ্যাসিড আর কোন বেইজের রিয়াকশনের প্রোডাক্ট। সো এটা বোঝার জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে, শোনো, ধরো তুমি গ্রামে গেছো, সো গ্রামের ধুলো মাটিতে একটা বাচ্চা খেলা করতেছে, তো ওকে তুমি ধরলা কানটা, এই তোর বাপকে তোর মাকে বল। ওটা দেখে তো বোঝা যাচ্ছে না, তুমি একটা কাজ করো, ওকে একটু গোসল করাও। ওয়েন ইউ অ্যাড ওয়াটার টু হিম, যেটা হবে ওর মুখের ধুলোবালি পড়ে যাবে না, তুমি দেখতে পারবা এটা তো সালমা খালার ফোলা, এই চল বাসায় চল। সিস্টেমটা এটা, কোনো একটা লবণ ধরে নিয়ে গোসল করাই দিবা। গোসল করানো মানে বুঝো, পানি অ্যাড করা। সো পানি যখন তুমি অ্যাড করবা তখন একটু দেখো এই কম্পাউন্ডের মধ্যে দুইটা পার্ট আছে না, একটা প্লাস একটা মাইনাস। আমাকে একটু বলেন তো এর প্লাস পার্টটা কোনটা? সোডিয়ামটা হচ্ছে প্লাস পার্ট। সোডিয়াম পার্ট, আর সালফেট পার্টটা হচ্ছে নেগেটিভ। সো তুমি যখন পানি অ্যাড করছো এর মধ্যে, তখন যেটা হবে এই প্লাস পার্টের সাথে না পানির যে নেগেটিভ পার্টটা ছিল OH মাইনাস, সে এসে কানেক্ট হয়, আর সালফেট পার্টের সাথে পানির যে পজিটিভ পার্ট ছিল সে এসে যুক্ত হয়। তোমরা মনে হয় বুঝো নাই আমার কথা। বুঝতে পারছি। সবাই বুঝছো তো? সিম্পলি অ্যাড ওয়াটার, পানি যোগ করলে পানি ভাঙে কেমনে আমরা জানি না, H প্লাস আর একটা কি বলেন তো, OH মাইনাস। সো কম্পাউন্ডটার যে পজিটিভ পার্ট ছিল তার সাথে সে নেগেটিভটা কানেক্ট হবে, আর নেগেটিভ পার্ট যেটা ছিল তার সাথে সে পজিটিভটা কানেক্ট হবে। এখন একটু ভাবো যে এখানকার প্রোডাক্টটা কি হয়, Na এর সাথে যখন OH মাইনাস কানেক্ট হয়, ইউ নো দ্য থিং অলরেডি, রাইট? NaOH। সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার বলো তো সালফেটের সাথে প্রোটন যে লাগাচ্ছ, কয়টা লাগাবা? কয়টা লাগবে এখানে? দুইটা লাগবে। দেন ইউ গেট H2SO4। এই যে পাই গেছি আমি, এই সল্টের বাপ হইতেছে এটা, মা হইতেছে এটা, বাড়ি যাও। তোমরা বোঝো নাই আমার কথা? বোঝো নাই? কোন একটা সল্ট কোন অ্যাসিড আর কোন বেজের রিয়াকশনে যে তৈরি হয়েছে এটা সল্ট দেখেই বলে দেওয়া যাবে। জাস্ট ইউ নিড টু হ্যাভ আ লিটল বিট আইডিয়া অ্যাবাউট অ্যাসিড অ্যান্ড বেজেস, যে অ্যাসিডগুলো কেমন হয়, বেসগুলো কেমন হয়। আচ্ছা আমাকে একটু বলেন তো সোডিয়াম কার্বনেট, লেটস প্র্যাকটিস উইথ দ্যাট। বলো, এখানে পজিটিভ পার্ট হচ্ছে সোডিয়াম, কার্বনেট হচ্ছে নেগেটিভ পার্ট। সো এর সাথে আমি কাকে লাগাবো? OH মাইনাস, এই যে, হ্যাঁ, আর এখানে কাকে লাগাবো? H প্লাস। বলো, তাহলে এটা আসছে কোত্থেকে? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে এই পাশে, আর এই পাশে কোত্থেকে আসছে বলেন? হ্যাঁ, কার্বনিক অ্যাসিড। এই যে কার্বনের যে র্যাডিক্যালটা, এটার ভ্যালেন্সি দেখো 2 না, তাহলে কি হবে? H2CO3। বুঝতে পারছো? HCO3 বলতে কেউ না, HCO3 মাইনাস বলে একটা আয়ন আছে, বাইকার্বনেট আয়ন। সো এই অ্যাসিডটা হচ্ছে H2CO3। এই সবাই বুঝছো তো আমার কথা নাকি? জি বুঝতে পারছি। ওকে, লেটস ট্রাই আ টাফ ওয়ান, KMnO4। বলো এখানে পজিটিভ পার্ট কোনটা? এখানে পজিটিভ পার্ট কি K আর M, আর নেগেটিভ পার্ট কি ওইটা নাকি? না, শুধু K পজিটিভ। শুধু K পজিটিভ। আমার কষ্ট লাগে, অনেকে আছে এটাও বোঝে না যে K যে পজিটিভ এখানে K যে নেগেটিভ, আল্লাহ তাআলা মালুম। আচ্ছা তাহলে এর সাথে আমরা কাকে লাগাবো? OH মাইনাস কে লাগাবো। দেন ইউ গেট হোয়াট? বলো বলো বলো, কি পাচ্ছি? K পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে বস, এবার বলেন যে ওই পাশে আপনি কাকে লাগাবেন? MnO4 যেটা, এর সাথে তুমি কাকে লাগাবা? H প্লাস। এখন বলো H প্লাস কয়টা লাগাবা? বলো। একটা। কেন একটা? কেন একটা? কেন একটা? MnO4 এর ভ্যালেন্সি 1। আরো সহজ আনসার দাও। ধরো আমি বাচ্চা, আমি কিছু বুঝি না, আরো সহজ আনসার দাও। কথা সত্য, MnO4 এর ভ্যালেন্সি 1, MnO4 মাইনাস তো। আচ্ছা সহজ আনসার হচ্ছে, দেখেন ভাই এখানে পটাশিয়াম কয়টা? একটা না? বোঝো না এই ব্যাপারটা? এই যে এখানে সোডিয়াম 2টা ছিল, দ্যাটস ওয়াই সালফেটের ভ্যালেন্সি ছিল 2, আমি 2টা প্রোটন লাগাইছি। এখানে পটাশিয়াম তো একটাই, পটাশিয়াম তো ভ্যালেন্সি 1, তাহলে MnO4 এর সাথে হাইড্রোজেন হবে হচ্ছে একটা। তাহলে এবার বলো তো ফর্মুলাটা কি হয় আমাদের? HMnO4। নাও ইট ইজ ইয়োর জব টু টেল মি দ্য নেম অফ দিস থিং। HMnO4 এর নাম কি হবে? যে পারবি তার জন্য একটা গিফট আছে। HMnO4
বল। হাইড্রোজেন ম্যাঙ্গানিক হুম পারম্যাঙ্গানিক অ্যাসিড। এটার নাম আসলেই পারম্যাঙ্গানিক অ্যাসিড। আই নো ইউ হ্যাভ নেভার সিন দিস কম্পাউন্ড, বাট অ্যাকচুয়ালি ইট ইজ। এটা আমাদের বছর কুয়েটের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন এবং আমি পারছিলাম। পারম্যাঙ্গানিক অ্যাসিড বইতে কোথাও নাই, আলোচনা কোথাও নাই, বাট কমন সেন্স। এইটা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয় তাহলে এইটা কেন পারম্যাঙ্গানিক অ্যাসিড হবে না? এইটাই পারম্যাঙ্গানিক অ্যাসিড। তোমরা আমার কথা বোঝো নাই। আরেকবার বলেন একটু। আচ্ছা, তোরা আমাকে একটু বল, এটা যদি সোডিয়াম সালফেট হয়, সোডিয়াম সালফেট হয়, তো সোডিয়ামের পার্টটা বাদ দাও, সালফেট আসে কোত্থেকে? সালফিউরিক অ্যাসিড থেকে না? এইটা যদি পারম্যাঙ্গানেট হয় তাহলে এটা কেন পারম্যাঙ্গানিক অ্যাসিড হবে না? ইয়েস ইট ইজ, এইটাই পারম্যাঙ্গানিক অ্যাসিডের ফর্মুলা, যেটা তোমরা কখনো দেখো নাই, বাট নতুন জিনিস কিন্তু। আচ্ছা, এবার আর একটা জিনিস, কঠিন জিনিস ট্রাই করাই দেখি, এটা আসলেই কঠিন হবে। বলেন এখানে প্লাস মাইনাসকে? Na প্লাস, ঠিক আছে। এর মধ্যে তাহলে OH মাইনাস মাইরে দিলাম। ওই পাশ নিয়ে ভাবো, ওই পাশ নিয়ে ভাবো, আমি এটা লিখে আসি। এই যে এখানে হয়েছে এটা। বলেন এবার এই পাশে আপনি কাকে দিবেন? ও এইটা পারবা না, এটা একটু বেশি কঠিন হয়ে গেছে। এইটা ধরো K2Cr2O7, আমি পরের পেজে যাই, এখানে লিখি K2Cr2O7। বলো দেখি এখানে পজিটিভ পার্টকে? পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের সাথে কাকে অ্যাড করে দিব আমি? OH মাইনাস দিলাম। ওই পাশ নিয়ে ভাবো, তাহলে এখানে পাচ্ছি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, বলো এই পাশে আমরা কাকে অ্যাড করব বলেন তো? H প্লাস। এবার বলো এখানে H প্লাস কয়টা লাগবে তোমরা বলো? দুইটা লাগবে। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? H2Cr2O7। নাও দ্য টাফেস্ট জব। আমার এবার নাম বলাই লাগবে, না বললে একদম এই ডিসপ্লের মধ্যে দিয়ে কিল দিব, ক্যামেরার মধ্যে দিয়ে কিল দিব। বল এটার নাম কি? ডাইক্রোমিক অ্যাসিড। এটা ডাইক্রোমিক অ্যাসিড। কারণটা কি তোরা একটু বোঝ বাবা। এই ঘোড়ার ডিমটার নাম কি ছিল? এটার নাম ছিল হচ্ছে পটাশিয়াম কি বলেন তো? ডাইক্রোমেট। So what you have to do, just remove that it, put that ic, because ইক অ্যাসিড থেকে আসলেই তো 8 আয়ন হয়, তাই না? ইক অ্যাসিড থেকে আসলে 8 আয়ন হয়। উই আর জাস্ট ডুইং দ্য থিং রিভার্স ওয়ে। সো 8 আয়ন ছিল বা 8 সল্ট ছিল, ডেফিনেটলি দ্যাট অ্যাসিড ওয়াজ ডাইক্রোমিক অ্যাসিড। ডাইটাই সব থাকবে, পার থাকলে পার থাকে, সবই থাকে, কোনো কিছু চেঞ্জ হয় না। ইকের জায়গায় জাস্ট 8 হয়ে যায়। তোমরা কি বোঝো নাই আমার কথা? ব্যাপারটা অস্থির মজার। আচ্ছা ঠিক আছে। সো বাকি 2-1 পিস আমি ফাঁকা ফাঁকা রাখছি, তোমরা একটু কইরো, যেটা না পারবো আমাকে বইলো, হ্যাঁ মানে কোনো সমস্যা নেই, বাট জাস্ট তোমাদের একটু চেষ্টা করা লাগবে। তোমরা যদি চেষ্টা না করো তাহলে কিন্তু হবে না। এবং আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তোমাদের আজকেই কিন্তু 30 তারিখ লাস্ট ডেট ছিল, বাট এই ইনবক্সে প্রচুর গুতাগুতি আসতেছে, বিশেষ করে বাংলা ভার্সনের জন্য, যে ওই যে ডিসকাউন্টের টাইম বাড়ানোর জন্য। সো ওইটা বাড়লে তো ইংলিশ ভার্সনও বাড়বে। ফেসবুকে যারা আছে আমি জানি না, তাদের কমেন্টও খেয়াল করি নেই। আমার তো জুমে কথা বলা শুরু করলে আর ভালো লাগে না ফেসবুক কমেন্ট পড়তে। সো তোমাদের বন্ধুদের বলতে পারো যে একটু ওয়েট করতে, যারা ভর্তি হতে চায়, আবার ডিসকাউন্ট ওপেন করা হবে, সমস্যা নেই আর কি। আচ্ছা, সো তোমাদের একটা জিনিস বলে দিই এখন, সেটা হচ্ছে ক্লাস শেষ করার আগে, অনেক সময় হয়ে গেল, 11টা বেজে গেছে। সেটা হচ্ছে যে আমার সাথে যখন থাকবা তখন একটা মজার জিনিস খেয়াল করবা। প্রথম দিকে তোমার অনেক ইজি লাগবে, আস্তে আস্তে কঠিন লাগবে যদি তুমি আলসে হও, মানে একটু অলস প্রকৃতির হও। আর যদি তুমি একটু পরিশ্রমী হও তখন তুমি এক্সট্রিম মাত্রায়, এক্সপোনেনশিয়াল লেভেলে তুমি আমাকে ছাড়াই চলে যাবা, আমাকেও ছাড়াই চলে যাবা। অ্যান্ড ট্রাস্ট মি, তুমি আমারে ছাড়ানো তো দূরে থাক, আমার 100 কদম দূরে থাকতেও তুমি বাংলাদেশের মোটামুটি সব টিচারকে ছাড়াই চলে যেতে পারবো, মানে তোমার লেভেলটা এই জায়গায় যাবে। সো তুমি যদি মনে করো যে আজকে ফোর্থ ক্লাসের কন্টেন্টটা বুঝলাম না, যদি না বুঝে থাকো, ট্রাস্ট মি, তোমার সমস্যা যেটা হয়েছে, তুমি ক্লাস 1 ফলো করো নাই, 2 ফলো করো নাই, 3 ফলো করো নাই। আমি একেবারে প্রেসাইজলি তোমার যেভাবে বেসিকটা গড়া দরকার, প্রথমে কি এলিমেন্ট নিয়ে নর্মাল কথাবার্তা বলছি, অক্সিডেশন নাম্বার বাইর করা দেখাইছি, অক্সিডেশন নাম্বার নিয়ে আরও একটা ক্লাস দিছি। অক্সিডেশন নাম্বারের উপরে ভিত্তি করে আজকে পুরো ক্লাসটা ছিল, যে একটা অ্যাসিড দেখেই অক্সিডেশন নাম্বার বুঝতে হবে, তাহলে ও কি ইক হবে নাকি আস হবে, ওইখান থেকে আমরা সল্টের নাম বলতে পারতেছি। নেক্সট ক্লাসে আমরা অ্যাসিড বেস রিয়াকশনে যখন যাব, তখন তুমি দেখবা যে অ্যাসিডের কনসেপ্ট কেমনে কাজে লাগে। সো অলওয়েজ টেক each single class as the basic for the next one. That's a prerequisite, so must complete that thing before going to the next one.
এটা যদি না করো তাহলে কিন্তু দিনে দিনে তোমার প্রেশার বাড়তে থাকবে, বোঝা বাড়তে থাকবে। আর এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সব জায়গাতে একই কথা। আমার ক্ষেত্রে একটু বেশি হবে, কারণ আমি আসলে রিলেট করে পড়াই, তো তুমি মাঝখানে একটা লিঙ্কেজ বাদ দিবা, ইউর ডান, তোমার পুরা কমান্ড ভেঙে পড়বে আর কি। সো কারো কোনো প্রশ্ন আছে তোমাদের এখন আজকের আলোচনা নিয়ে, বা অন্য যে কোনো প্রশ্ন করতে পারো? বাংলা ভার্সনের ক্লাসে আজকে যা করছে আমার লগে, মানে 2 ঘন্টার ক্লাসে মনে হয় 1.5 ঘন্টা খালি ওরা প্রশ্নই করছে, কি অদ্ভুত সব ব্যাপার স্যাপার। ওকে, তাহলে প্রশ্ন না থাকলে আজকের ক্লাস এখানে শেষ করি, হ্যাঁ? ঠিক আছে, জি ওকে। ওকে, আল্লাহ হাফেজ। তোমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ 1 তারিখে হবে। আর আমি তো গ্রুপে জানাই দিব নাই, আমার জন্য একটু দোয়া করো। আই এম নট ফিলিং সো ওয়েল ফিজিক্যালি। আজকে অফলাইন ক্লাস সকালে আমার যাওয়ার কথা ছিল মিরপুরে, আমি অসুস্থতায় উঠতে পারি নাই, বাচ্চাগুলো এসে চলে গেছে, আমার খুব খারাপ লাগছে। রাতের ক্লাসও নেওয়ার কথা না, ডাক্তার বলছে হাত খুব রেস্ট দিতে, আমি তো হাত নিয়ে লাফালাফি করতেছি। সো অফলাইন মিস গেছে, তাই আর অনলাইনটা মিস করলাম না আর কি। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, দেখা হবে 1 তারিখে ইনশাল্লাহ। টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।